আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যার লাস্ট শর্ট লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ। বর্তমানে অধ্যয়নরত আছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটে, ফাউন্ডার অফ শুভ ম্যাথ সলিউশন, এবং একই সাথে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম এডুকেশন বাংলাদেশ ইবিডির গণিত ডিপার্টমেন্টের হেড হিসাবে কর্মরত আছি। তো আজকের এই লেকচারে আমরা মূলত কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যাটা এমন ভাবে করব যেন একজন শিক্ষার্থী বোর্ড পরীক্ষার ঠিক আগ মুহূর্তে কিভাবে একটা চ্যাপ্টারের প্রিপারেশন নিলে সেই চ্যাপ্টার থেকে বোর্ড পরীক্ষায় আসা সিকিউ প্রশ্ন সলভ করতে পারে, সেটারও একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হচ্ছে আজকের ক্লাস। এবং ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের কি করছি, এই লাস্ট শর্ট লেকচার আপলোড দিছে আমার চ্যানেলে, তোমরা সব সেগুলো অবশ্যই দেখে ফেলবা। এবং এই লেকচার গুলা মূলত কাদের জন্য? এই লেকচার গুলা এইচএসসি পরীক্ষার্থী, অর্থাৎ পরীক্ষার ঠিক আর 2-3 দিন আছে এবং কলেজ পরীক্ষার ঠিক আগ মুহূর্তে তোমার যদি কোনো একটা চ্যাপ্টার পড়া থাকুক বা না থাকুক, অর্থাৎ 100% প্রিপারেশন থাকলেও এই ক্লাস করতে পারবা, যদি কোনো প্রিপারেশন নাও থাকে তাও এই ক্লাস করতে পারবা। এই ক্লাসের মাধ্যমে তোমার খুব বেশি বেসিক ডেভেলপ না হইলেও তুমি বোর্ড পরীক্ষায় আসা বা কলেজ পরীক্ষায় আসা সিকিউ প্রশ্ন ইজিলি সলভ করতে পারবা। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। ফার্স্টে আমরা আয়ের ঘাত সংক্রান্ত এই জিনিসটা দেখবো। তো আয়ের ঘাত সংক্রান্ত, আয়ের উপর যে কোনো পাওয়ার থাকতে পারে, তো যেই পাওয়ারটা থাকবে সেটাকে নর্মালি 4 দ্বারা ভাগ করতে হবে। 4 দ্বারা ভাগ করলে যেই ভাগশেষটা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে আয়ের উপর পাওয়ার। দেখো আমরা প্রথম যে এক্সাম্পলটা নিছি সেটা হচ্ছে আই টু দি পাওয়ার 89। বলো 89 কে 4 দ্বারা ভাগ করলে 88 পর্যন্ত ভাগ যায়, আমার ভাগশেষ অবশিষ্ট থাকে কত? 1, বা ভাগশেষ থাকে 1। তাইলে এটার পাওয়ার কত বা অ্যান্সার কত? আই টু দি পাওয়ার 1। অর্থাৎ ভাগশেষ যেটা থাকবে আয়ের উপর সেটাই হবে পাওয়ার। তাইলে এইখানে দেখো একটা নাম্বার দেওয়া আছে, আই টু দি পাওয়ার 01571923145। এটা একটা নাম্বার দিছি। তো এই নাম্বারটা দেওয়া থাকলে বা আয়ের উপর অনেক বড় পাওয়ার দেওয়া থাকলে আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে লাস্টের দুইটা সংখ্যাকে আমরা কি করব? 4 দ্বারা ভাগ করব। তাহলে 4×11 = 44, ভাগশেষ কত থাকে? 1। তাহলে এটার অ্যান্সার হবে আই টু দি পাওয়ার 1 বা আই। আশা করি বুঝতে পারছি। এবার দেখো আয়ের উপর যদি ইনভার্স পাওয়ার বা হচ্ছে মাইনাস পাওয়ার দেওয়া থাকে তাইলে কাজ কি? বলছে আই টু দি পাওয়ার -3। এটাকে কি আমরা 1/i⁻³ লিখতে পারবো না? অবশ্যই লিখতে পারবো। তো এইটা লেখার পরে আমাদের একটা কাজ আছে। কাজটা কি? কাজ হচ্ছে দেখো এই জিনিসটাকে এখন i³ নিচে আর উপরে কি বলতো, আমরা কি এই জিনিসটা লিখতে পারবো না? i⁻1 কে লিখতে পারবো না i⁻4? কারণ আমরা জানি i এর উপর যদি 4 দ্বারা বিভাজ্য পাওয়ার হয় সেটার মান হচ্ছে 1। তাহলে i⁻4/i³ কাটাকাটি করলে কত হয় ভাইয়া? i। তাহলে এটার অ্যান্সার কত আসতেছে? i। তো এবার দেখো আরেকটা দেওয়া আছে i⁻6। তাহলে বলো তো এটাকে 1/i⁻6 লেখা দেয়। এবার 1 বাই এটাকে i⁻6, অর্থাৎ 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে স্কয়ার। বলতো 1/i² এর মান কত? -1। তাহলে এটার অ্যান্সার কত আসতেছে? -1। তাহলে আশা করি আয়ের উপর ইনভার্স পাওয়ার দেওয়া থাকুক বা অনেক বড় পাওয়ার দেওয়া থাকুক, আমরা হচ্ছে সেগুলোর মান বের করতে পারবো। এরপরে আসো আয়ের ধারা সংক্রান্ত, অর্থাৎ আয়ের উপর তো পাওয়ার দেওয়া থাকলে বা ঘাত থাকলে কিভাবে করতে হয় এই জিনিসটা আমরা বুঝতে পারছি। এগুলো আমাদের পথে আসতে পারে। আয়ের ধারা সংক্রান্ত এই টাইপটা হচ্ছে পয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন দেখো এখানে প্রথমে একটা বেসিক লেখা আছে যে i⁻a যোগ i⁻b যোগ i⁻c যোগ i⁻d = 0। যেখানে এ বি সি ডি 4টা ক্রমিক পূর্ণ সংখ্যা। তার মানে কি যে এ বি সি ডি 4টা ক্রমিক পূর্ণ সংখ্যা হবে। যেমন ধরো কথার কথা 5, 6, 7, 8, অর্থাৎ 4টা ক্রমিক পূর্ণ সংখ্যা। যদি এরকম পাওয়ার থাকে আয়ের উপর, সেগুলোর সমষ্টি হবে 0। সেগুলোর সমষ্টি কত হবে ভাইয়া? 0। ঠিক তেমনি ভাবে i⁻a যোগ i⁻b, অর্থাৎ এ বি যদি দুইটা ক্রমিক জোড় সংখ্যা অথবা ক্রমিক বিজোড় সংখ্যা হয় সেগুলোর মানও হবে 0। অর্থাৎ ধরো আমি বললাম i⁻5 যোগ i⁻7, 5 এর পরে বিজোড় সংখ্যাটা কি 7, তাহলে এরা ক্রমিক বিজোড় সংখ্যা, তাহলে এদের যোগফল হবে 0। ঠিক তেমনি ভাবে ক্রমিক জোড় সংখ্যা, অর্থাৎ ধরো i⁻6 i⁻8, 6 এর পরের জোড় সংখ্যাটা 8, তাহলে এরা হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা, এদের সমষ্টিও দেখবা 0 আসবে। তো এই দুইটা জিনিস আমাদের জানা লাগবে এই আয়ের ধারা সংক্রান্ত ম্যাথ সলভ করার ক্ষেত্রে। তো দেখো উপরে একটা ম্যাথ দেওয়া আছে, বলছে i⁻29 যোগ i⁻30 যোগ i⁻31 যোগ i⁻32। বলতো এইখানে আয়ের উপর যে ধারা বা হচ্ছে যে পাওয়ার গুলো আছে সেগুলা কি সবগুলা ক্রমিক সংখ্যা না? ক্রমিক পূর্ণ সংখ্যা। তাহলে আয়ের উপর যদি 4টা ক্রমিক পূর্ণ সংখ্যা থাকে পরপর, তাহলে সেগুলোর সমষ্টি কত হয় ভাইয়া?
সমষ্টি হয় 0। আশা করি এটা আমরা বুঝতে পারছি। এবার দেখো এখানে আমার হচ্ছে 3টা ধারা লেখা আছে, এই 3টা ধারা আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবো, আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে বলা আছে i টু দি পাওয়ার 5 যোগ i টু দি পাওয়ার 6 যোগ i টু দি পাওয়ার 7 প্লাস ডট 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 i টু দি পাওয়ার 87। এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব? এই ম্যাথটা করার ক্ষেত্রে আমাদেরকে, আমরা তো পদ সংখ্যা এইভাবে গণে বের করবো না, আমরা যে কাজটা করবো আমাদের ফার্স্টে পদ সংখ্যা বের করতে হবে। পদ সংখ্যা কিভাবে বের করব? পদ সংখ্যা ইকুয়াল শেষ পদ অর্থাৎ i এর উপর পাওয়ার সর্বোচ্চ কত 87 বিয়োগ প্রথম পদের পাওয়ার কত 5 ডিভাইডেড বাই পার্থক্য, বলো তো কত করে বাড়তেছে? 5 এর পরে 6 1 করে বাড়তেছে, তার মানে 1 যোগ হচ্ছে 1। এটা হচ্ছে আমার পদ সংখ্যা বের করার সূত্র, অর্থাৎ শেষ পদ বিয়োগ প্রথম পদ ডিভাইডেড বাই পার্থক্য যোগ 1। তাহলে 87 থেকে 5 বাদ দিলে কি 82 যোগ 1, কয়টা পদ আছে? 83টা পদ। এবার বলো তো এগুলো সবগুলা কি ক্রমিক পূর্ণ সংখ্যা না? তার মানে 4টা করে পদের সমষ্টি কত হবে? 0। পদ সংখ্যা আছে কত? 83টা। তো 83কে যদি আমি 4 দ্বারা ভাগ করি, দেখো ভাগশেষ থাকবে 3, অর্থাৎ 80টা পদের সমষ্টি হবে 0, জাস্ট 3টা পদ থাকবে। তো আমাদের কাজ কি? পদ সংখ্যা বের করতে হবে, সেটাকে 4 দ্বারা ভাগ করে দেখবো ভাগশেষ কত থাকে। ভাগশেষ যত থাকবে প্রথম থেকে ঠিক ততগুলো পদ নিলে আমার অ্যান্সার শেষ। তাইলে এটার অ্যান্সার কত হবে? i টু দি পাওয়ার 5 যোগ i টু দি পাওয়ার 6 যোগ i টু দি পাওয়ার 7। i টু দি পাওয়ার 5 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1, i টু দি পাওয়ার 1 মানে i টু দি পাওয়ার 6 4 দ্বারা ভাগ করলে i স্কয়ারের মান কত ভাইয়া? -1 এবং এটা থেকে যদি আমি 4 দ্বারা ভাগ করি i কিউবের মান -i, এটা আর এটা কাটাকাটি, অ্যান্সার থাকতেছে -1। আশা করি আমরা বুঝতে পারছি। এইবার বিজোড় আছে জোড় আছে, এই দুইটার মধ্যে আমি একটা করাই দিব, বাকিটা তুমি নিজে নিজেই করতে পারবা। দেখো এইখানেও আমাদের সেম কাজ, ফার্স্টে পদ সংখ্যা বের করতে হবে। পদ সংখ্যা বের করলাম, পদ সংখ্যা কিভাবে বের করব? শেষ পদ অর্থাৎ 81 বিয়োগ হচ্ছে প্রথম পদ অর্থাৎ 3 ডিভাইডেড বাই পার্থক্য, দেখো তো কত করে বাড়তেছে? 3 এর পরে 5 হয়েছে মানে 2 বাড়ছে, যোগ কত 1। তাহলে 81 থেকে 3 বাদ দিলে 78 বাই 3 2 মানে কত ভাইয়া? 39 যোগ 1 মানে 40, অর্থাৎ 40টা পদ আছে। এবার বলো তো আমি যদি 2টা করে পদ নিই, কারণ আমি দেখছি ক্রমিক বিজোড় 2টা করে পদ নিলে সমষ্টি হবে 0, তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করলে কি কোনো ভাগশেষ থাকে? ভাগশেষ নাই। তার মানে বলো আমি যদি এইভাবে জোড়া জোড়া করে নিই 20টা জোড়া পাবো যাদের প্রত্যেকটার যোগফল 0 করে, তাহলে 0 যোগ 0 যোগ 0, এইভাবে 20টা জিরোর যোগফল কত? আলটিমেটলি 0। আশা করি বুঝতে পারছি। তো পরেরটা আমরা একটু করে ফেলি মুখে মুখে। 82 থেকে 4 বাদ দিচ্ছি, তাহলে কত? 78 ভাগ 2, তার মানে কত? 39 যোগ 1 ঠিকভাবে 40। তাহলে এই 40টা পদের সমষ্টি কত হবে ভাইয়া? 0। কিন্তু আমি ধরো এখানে i টু দি পাওয়ার 82 না দিয়ে ধরা দিলাম i টু দি পাওয়ার 84, তাইলে এবার পদের সংখ্যা হইতে 41টা, তাইলে আমরা 40টা পদের সমষ্টি পাচ্ছিলাম কত ভাইয়া? 0। তাইলে আমরা প্রথম থেকে 40টা পদ বাদ না দিয়ে শেষ থেকে 40টা পদ বাদ দিব, তাহলে যেই পদটা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার। i টু দি পাওয়ার 4 অবশিষ্ট থাকতেছে, এটার অ্যান্সার হচ্ছে 1। আশা করি বুঝতে পারছি। এবং আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, i এর উপর যদি 4 দ্বারা বিভাজ্য সংখ্যা হয় 4 এর প্লাস 1, 4 এর প্লাস 2, 4 এর প্লাস 3, মানে এগুলা কি? এগুলো দ্বারা আমি বুঝাচ্ছি জাস্ট ক্রমিক পূর্ণ সংখ্যা। এই ক্রমিক পূর্ণ সংখ্যা থাকলে তাদের যোগফল কত হয় ভাইয়া? যোগফল হয় 0। এটা অনেক সময় হচ্ছে এমসিকিউ তে দেয়, তো এটা আমরা একটু মাথায় রাখবো। আশা করি আয়ের ঘাত সংক্রান্ত এবং ধারা সংক্রান্ত সব কনসেপ্ট আমাদের পানির মতো ক্লিয়ার। তো এখন আমরা জটিল সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ এই কনসেপ্ট গুলা দেখবো। জেড ইকুয়াল এ প্লাস আইবি, এইখানে এ প্লাস আইবি আকৃতির সংখ্যাকে নর্মালি জটিল সংখ্যা বলে। জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। এই জটিল সংখ্যার বাস্তব অংশটা হচ্ছে এই যে এখানে এ, এবং হচ্ছে অবাস্তবের যে অংশ সেটা হচ্ছে বি। অবাস্তবের সহগের সাথে কি থাকবে? আই থাকবে, অর্থাৎ যেখানে আই গুণাকারে থাকতেছে সেটা হচ্ছে আমার অবাস্তবের অংশ। এবং এখানে বাস্তবের সহগ এবং অবাস্তবের সহগ দুইটাই হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। তো একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো জেড ইকুয়াল 2 - 3i দিয়ে আমাকে বলছে এখানে রিয়েল নাম্বার অফ জেড, অর্থাৎ জেড এর বাস্তব অংশটা কতটুকু? তাইলে হচ্ছে 2। ঠিক তেমনি ভাবে ইমাজিনারি নাম্বার অফ জেড, অর্থাৎ জেড এর অবাস্তব অংশটুকু কতটুকু? এই যে 3i, আই ব্যতীত যেটা থাকবে সেটাই হচ্ছে অবাস্তবের অংশ। আশা করি আমরা বুঝতে পারছি। এখন দেখো জেড ইকুয়াল এ প্লাস আইবি, এই জটিল সংখ্যায় যদি আমি হচ্ছে বি ইকুয়াল 0 বলি, তাইলে আমরা কি পাবো? এ প্লাস 0, তার মানে এ পাচ্ছি, অর্থাৎ জেড ইকুয়াল এ পাবো। বলতো এখানে কি আই গুণ আকারে আছে? নাই,
তার মানে কি, যেহেতু এ একটা বাস্তব সংখ্যা, তাইলে এটা কি শুধুমাত্র বাস্তব না? তাইলে বি ইকুয়াল 0 অর্থাৎ আয়ের যে সহগ সেটা যদি না থাকে, তখন সেই সংখ্যাকে বলা হয় সম্পূর্ণ বাস্তব সংখ্যা। আশা করি বুঝতে পারছি। এবার বলো, এ ইকুয়াল যদি 0 হয় তাহলে কি পাচ্ছি? আইবি। অর্থাৎ এই অংশটা কি? অবাস্তবের অংশ। আমি বাস্তবের কোনো অংশ পাচ্ছি না। তাইলে যখন আমার বাস্তবের কোনো অংশ থাকবে না, তখন সেই জিনিসটাকে বলা হয় সম্পূর্ণ অবাস্তব বা সম্পূর্ণ কাল্পনিক। আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। এবার দেখো, z1 ইকুয়াল 2 প্লাস 3i, z2 ইকুয়াল 5 প্লাস 3i। এই দুইটা জটিল সংখ্যা দেওয়া আছে। এই দুইটা জটিল সংখ্যার আমরা যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছু করব। তো ফার্স্টে আমরা যোগ করি। দেখো, যোগ যদি করি তাহলে তার মানে কি? z1 যোগ z2 করা। z1 যোগ z2 করতে হলে আমাদের মনে রাখতে হবে, যোগ সবসময় বাস্তবের সহগের সাথে বাস্তবের সহগের হবে। অর্থাৎ 2 যোগ কত ভাইয়া? 5। যোগ অবাস্তবের সহগের সাথে অবাস্তবের সহগের হবে, অর্থাৎ i গুণ এখানে কত আছে? 3 যোগ 3। তাহলে দেখো তো আমরা সর্বসাকুল্যে কত পাচ্ছি? 2 আর 5 কত? 7। তাহলে 7 প্লাস কত? 6i। তাহলে এটাই হচ্ছে আমার এই দুইটা জটিল সংখ্যার যোগ। অর্থাৎ যোগ করাটা ইজি, যে বাস্তবের সাথে বাস্তবের যোগ, অবাস্তবের সাথে অবাস্তবের যোগ। ঠিক তেমনি ভাবে বিয়োগটাও সেম, যে বাস্তবের থেকে বাস্তব বিয়োগ, অবাস্তবের থেকে অবাস্তব বিয়োগ। তাহলে বলো, এখানে 2 থেকে যদি 5 বাদ দিই কি পাচ্ছি? -3। এখানে 3i থেকে 3i বাদ দিচ্ছি, মানে কি ভাইয়া? 0। তার মানে আসতেছে -3। যোগ বিয়োগ আশা করি আমরা পারবো, এবং গুণটাও আমাদের সহজ। z1 z2, z1 এর মান কত? 2 প্লাস 3i, z2 এর মান কত? 5 প্লাস 3i। তাহলে এই দুইটা আমরা নর্মালি একটা সংখ্যা থাকলে কিভাবে গুণ করতাম? প্রথমে a2 দিয়ে a কে গুণ করতাম, তাহলে কত বলতো? 5 দুগুণে 10। দেন আমরা কি করতাম? a2 দিয়ে a কে গুণ করতাম, তাহলে 3 দুগুণে 6i লিখলাম। এবার আমাদের পালা হচ্ছে 3i দিয়ে গুণ করা। তাহলে 3i দিয়ে 5 কে গুণ করলে 15i। এখানে 3i দিয়ে যদি আমি 3i কে গুণ করি, তাহলে আমরা পাচ্ছি 9i স্কয়ার প্লাস 9i স্কয়ার। তাহলে এইখান থেকে আমরা পাবো, দেখো 10। এখানে পাচ্ছি 15 আর 6 21i। এখান থেকে পাচ্ছি 9i স্কয়ার। i স্কয়ারের মান যেহেতু -1, তাই এটা হয়ে যাবে -9। তাহলে বলো তো, এখান থেকে আমরা পাচ্ছি কি? 1 প্লাস 21i। এইটাই হচ্ছে আমার z1 ইন্টু z2, অর্থাৎ দুইটা জটিল সংখ্যার গুণফল। আশা করি বুঝতে পারছি। যোগ বিয়োগ গুণ আমাদের জন্য সহজ। ভাগটা একটু কমপ্লেক্স লাগতে পারে তুলনামূলক, তবে ভাগটাও আমরা ভালোভাবে শিখবো। এবং জটিল সংখ্যার ভাগটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইখান থেকে হুবহু ম্যাথ আসে। অর্থাৎ আমাকে দুইটা জটিল সংখ্যা দিবে, দিয়ে বলবে z1 ভাগ z2 কে a প্লাস আইবি আকৃতিতে প্রকাশ করো। a প্লাস আইবি আকৃতিতে কিভাবে প্রকাশ করে সেই জিনিসটা আমরা দেখবো। তার আগে আমরা ভাগটা শিখি। বলো, z1 ভাগ যদি আমি z2 করি, তাহলে আমার z1 এর মান কত? 2 প্লাস 3i। z2 এর মান কত? 5 প্লাস 3i। তো ভাগের নিয়ম হচ্ছে, আমরা যদি ভাগ করি তাইলে আমাদেরকে হরের অনুবন্ধী রাশি দ্বারা গুণ করতে হবে। কি করতে হবে? হরের অনুবন্ধী রাশি দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা কি 5 প্লাস 3i? কোন একটা জটিল সংখ্যার অনুবন্ধী রাশি হচ্ছে তার অবাস্তবের আগে চিহ্নের পরিবর্তন। অর্থাৎ এখানে 3 আছে প্লাস 3, এটা হয়ে যাবে -3, অর্থাৎ 5 - 3i। তাহলে এই জিনিসটাকেই বলতেছি কি? এর অনুবন্ধী সংখ্যা, বা এই জটিল সংখ্যাকে বলতেছি এর অনুবন্ধী জটিল সংখ্যা। তাহলে আমরা কি করব? হরের অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা গুণ করব। তার মানে 5 - 3i দ্বারা লব এবং হরে গুণ করব। এই দেখো লিখলাম 5 প্লাস 3i গুণ 5 - 3i, দেন 2 প্লাস 3i ইন্টু 5 - 3i। এরপরের কাজ হচ্ছে নরমালি গুণ করা। দেখো তো, এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি না? অবশ্যই তাই। তাহলে এটার ফর্মুলা a স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখলাম। আর উপরে আমি গুণ করতেছি, 5 দুগুণে 10, মাইনাস হচ্ছে কত? 6i, -6i প্লাস 15i, তারপর হচ্ছে -9i স্কয়ার। তাহলে উপরে ক্যালকুলেশন করলে এই 10 আর এটা হয়ে যাবে +9, 10 আর 9 19। আর এখান থেকে আমরা পাচ্ছি 15i থেকে যদি 6i বাদ দিই 9i। নিচে আমরা পাচ্ছি কত? দেখো তো, 5 এর উপর স্কয়ার মানে 25, আর এখানে 3i এর উপর স্কয়ার মানে 9i স্কয়ার, যার মানে এটার মান আমি পাবো +9। তাহলে 25 যোগ 9। তাহলে আমরা সর্বসাকুল্যে পাচ্ছি 19 প্লাস 9i ডিভাইডেড বাই 34। এটাই হচ্ছে কি আমার ভাগফল। এখন এই ভাগটাকে আমার ইচ্ছা হয়েছে বা শখ হয়েছে যে, দেখো হর দ্বারা এইভাবে লিখতেছি।
এই যে 19/34 যোগ i ইন্টু 9/34 লিখতে পারবো না? অবশ্যই পারবো। তাইলে বলতো এই জটিল সংখ্যাটাকে যদি আমি a প্লাস ib এর সাথে তুলনা করি, আমি কি বলতে পারবো না এখান থেকে a হচ্ছে 19/34? অবশ্যই বলতে পারবো a 19/34। ঠিক তেমনি ভাবে আমি কি b বলতে পারবো না যে 9/34? অবশ্যই বলতে পারবো। তাহলে এই যে এটাই হচ্ছে a এবং b এর মান। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। তাইলে এইভাবে যদি দুইটা জটিল সংখ্যা দিয়ে ভাগ করে আমাকে বলে a প্লাস আইবি আকৃতিতে প্রকাশ, আমরা আশা করি বের করতে পারবো। এবং a প্লাস আইবি আকৃতিতে প্রকাশ, এটা আমাদের হয়ে আসার মতো একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা খুব ভালোভাবে এটা প্র্যাকটিস করবা, কারণ এটা থেকে বোর্ড পরীক্ষায় প্রত্যেক বছর প্রশ্ন আসে এবং তোমার বোর্ড পরীক্ষাতে তুমি যে বোর্ডে পরীক্ষা দিবা সেখানেও আসবে, এটুকুর গ্যারান্টি দিচ্ছি। তো আমরা এখন a প্লাস আইবি আকৃতিতে প্রকাশ এরকম আরো একটা দুইটা ম্যাথ করে এই টপিকটাকে আমরা হচ্ছে ঝালাফালা করে দিই। তো দেখো a প্লাস আইবি আকৃতিতে প্রকাশের জন্য আমরা তিনটা ম্যাথ সিলেক্ট করছি। আমি ফার্স্টে 2 নম্বর ম্যাথটা সলভ শুরু করতেছি, দেন আমি হচ্ছে 1 এবং 3 নম্বর ম্যাথটা সলভ করব। তো 2 নম্বর ম্যাথে দেখো তিনটা জটিল সংখ্যা গুণ আকারে আছে। তো এই টাইপের যদি হচ্ছে কোনো ম্যাথকে a প্লাস আইবি আকৃতিতে প্রকাশ করতে বলে, আমাদের কাজ হবে প্রথম দুইটাকে গুণ করে নেওয়া। অর্থাৎ প্রথম দুইটা জটিল সংখ্যা আমরা কি করব? গুণ করব। আমরা তো গুণ শিখছি। তাহলে 2 প্লাস 5 মানে 10 যোগ হচ্ছে 2 প্লাস 3i মানে 6i, তারপর হচ্ছে i প্লাস 5 মানে 5i। আচ্ছা, দেন হচ্ছে i গুণ হচ্ছে 3i এর, তার মানে কি 3i স্কয়ার। আমরা এটা পাচ্ছি। গুণ আমাদের সাথে ওইখানে কি আছে? 8 প্লাস 5i, আমরা এটা লিখলাম। তাহলে বলো এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এখান থেকে পাচ্ছি 10, এটা হবে -3, 10 থেকে 3 বাদ দিলে 7 প্লাস 6 আর 5 এ হচ্ছে 11i, গুণ আমরা কত পাইলাম এখানে? 8 প্লাস 5i লিখলাম। এবার বলো আবার কি কাজ? গুণ করা। 27 56, তারপর হচ্ছে 7 গুণ 5, দ্যাট মিনস হচ্ছে 35i, 11 গুণ 8, 8 11 কত ভাইয়া? 88i, এখানে 11 গুণ 5 মানে 5 11 55 i এর উপর স্কয়ার। তো আমরা 56 থেকে 55 বাদ দিলে এটার মান হবে -55। এই 56 থেকে 55 বাদ দিলে পাবো 1, আর এখানে আমরা পাচ্ছি 8 আর 5 এ 13, 3 হাতের 1, 8 আর 3 এ 11, আর 1 এ হচ্ছে 12, অর্থাৎ 123i। তাইলে আমার এটা কি একটা জটিল সংখ্যা না? এটাকে যদি a প্লাস আইবি আকৃতিতে প্রকাশ করি, তাইলে আমরা বলতে পারবো এখান থেকে a ইকুয়াল 1 এবং হচ্ছে b ইকুয়াল এখান থেকে এই যে 123। আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পারছি। তাইলে এরকম 3টা বা 4টা জটিল সংখ্যা গুণ আকারে দিয়ে যদি আমাকে বলে a প্লাস আইবি আকৃতিতে প্রকাশ করতে, আমাদের কাজ 2টা জটিল সংখ্যার গুণ করব, দেন যেটা থাকবে সেটার সাথে আবার আরেকটা জটিল সংখ্যার গুণ করব। ধরো 4টা দিল, চাইলে কি আবার যে গুণফলটা পাবো সেটা দিয়ে লাস্টেরটার সাথে গুণ করে দিলেই কাজ শেষ। আশা করি আমরা বুঝতে পারছি। তো চলো এবার আমরা হচ্ছে যে 2 নম্বর প্রশ্ন, আচ্ছা সরি 2 নম্বর প্রশ্নটাই আমরা সলভ করলাম। এবার 3 নম্বর যে প্রশ্ন আছে সেটা সলভ করি। তো 3 নম্বর প্রশ্নটা তোমাদের এমসিকিউ এর জন্য একটু তোমরা মাথায় রেখো। 1 প্লাস i ডিভাইডেড বাই 1 মাইনাস i, এখানে এটাকে ক্যালকুলেশন করলে আমরা i পাবো। এটা ক্যালকুলেশন করলে কত পাবো? i পাবো। এই জিনিসটা একটু মাথায় রাখো, এমসিকিউ তে আসবে, আবার কতেও আসে, তো মুখস্থ থাকলে তোমার জন্য সুবিধা। তো দেখো এটাকে যদি আমরা করি, তাহলে আমার কাজ কি? হরের অনুবন্ধী রাশি দ্বারা গুণ করা। তার মানে 1 মাইনাস i এর অনুবন্ধী রাশি, অর্থাৎ 1 প্লাস i দ্বারা লব এবং হরে গুণ করবো। তাহলে উপরে 1 প্লাস i আছে, এটা দ্বারা গুণ করলে 1 প্লাস i স্কয়ার লিখলাম। এখানে লিখতে পারবো দেখো 1 প্লাস 2i প্লাস i এর উপর স্কয়ার, আর নিচে লেখা যাবে 1 এর উপর স্কয়ার মাইনাস i এর উপর স্কয়ার। তাহলে এইটার এটা কাটাকাটি, উপরে থাকতেছে 2i ডিভাইডেড বাই এখানে আছে হচ্ছে 1 এর উপর স্কয়ার মানে 1, i স্কয়ার আমার -1 মানে 1 যোগ 1 মানে 2, তাহলে 2i বাই 2। তাহলে আমরা আলটিমেটলি কত পাচ্ছি ভাই? i। তাহলে বলতো এখানে কি আছে? i এর উপর কিউব আছে না? তাহলে i এর উপর কিউব, তাহলে i কিউবের মান কত ভাইয়া? i কিউবের মান -i, অর্থাৎ আমাকে এই জিনিসটার উপর কি আছে? কিউব আছে, দ্যাট মিনস আমি পাচ্ছি -i। বলতো এটাকে যদি a প্লাস আইবি আকৃতিতে প্রকাশ করি, -i কে আমি কি এভাবে লিখতে পারবো না? 0 প্লাস -1 ইন্টু i, অবশ্যই লিখতে পারবো। তার মানে আমি দেখছি এর বাস্তব অংশ নাই, দ্যাট মিনস a ইকুয়াল 0 এবং অবাস্তব অংশের সহগ হচ্ছে -1, অর্থাৎ b ইকুয়াল -1। আশা করি আমরা এটাও বুঝতে পারছি।
তাইলে এবার চলো আমাদের 1 নম্বরটা এবং হচ্ছে a প্লাস আইবি আকৃতিতে প্রকাশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাথ, সেটা হচ্ছে দেখো এখানে কি করছে, এই ম্যাথটাও সহজ। জাস্ট আমাদের কি করা আছে, দুইটা জটিল সংখ্যা ভাগ আকারে দিয়ে তার সাথে যোগ করছে কি আবার দুইটা জটিল সংখ্যার ভাগ। তো জাস্ট কাজটা কি আমাদের জন্য সিম্পল কাজ, সেম কাজই আমরা করব, হরের অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরে গুণ করব। তাহলে 1 প্লাস 5i গুণ হচ্ছে 1 প্লাস 2i, আর নিচে হবে 1 এর উপর স্কয়ার মাইনাস 2i এর উপর স্কয়ার। ঠিক তেমনি ভাবে পরের এই ভগ্নাংশটাও আমরা সেম কাজ করব, 2 এর উপর স্কয়ার মাইনাস 3i এর উপর স্কয়ার, 5 মাইনাস 3i গুণ 2 মাইনাস 3i। তাহলে আমরা বলো নিচে কত পাচ্ছি, এখান থেকে 1 আর এখান থেকে পাবো 4i স্কয়ার মানে প্লাস 4 5। এখান থেকে দেখো 2 এর উপর স্কয়ার মানে 4 আর 9, তাহলে কত 13। এখান থেকে আমরা বলতে পারি গুণ করলে 1 যোগ 2i যোগ 5i, এখানে মাইনাস আচ্ছা প্লাস 10i স্কয়ার লিখলাম। এখানে দেখো 5 দুগুণে 10, 3 5 15i, 3 দুগুণে 6i, আচ্ছা এখানে আমরা লিখতে পারবো 9i এর উপর স্কয়ার। তাইলে বলো এখানে নিচে থাকে 5, উপরে যদি আমরা ক্যালকুলেশন করি এখান থেকে পাচ্ছি 1 মাইনাস 10 মানে মাইনাস 9 প্লাস 7i, এখানে আমরা পাচ্ছি 13। আমরা এখান থেকে পাচ্ছি দেখো 10 থেকে 9 বাদ দিলে 1 মাইনাস 21i। এইবার আমাদের এই জিনিসটা থাকতেছে, এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি। 13 আর 5 এর লসাগু কত 65, 65 দ্বারা 5 কে ভাগ করলে 13, 13 গুণ 9 মানে মাইনাস 117 যোগ 13 গুণ 7, তাহলে 5 13 65 আর 13 13 কত 26, তাহলে আমরা পাচ্ছি 91i যোগ 13 দ্বারা ভাগ করলে 5, 5 1 5 মাইনাস 5 গুণ 21 মানে হচ্ছে 105i। তাহলে আমরা এটাকে যদি লিখি এইভাবে ক্যালকুলেশন করলে আমরা দেখো পাচ্ছি মাইনাস 117 প্লাস 5 মানে মাইনাস 112 যোগ এখানে 91i মাইনাস 105i, দ্যাট মিনস আমরা এখান থেকে পাচ্ছি মাইনাস 14i ডিভাইডেড বাই কত ভাইয়া 65। তো আমরা যদি এটাকে একটু এভাবে লিখতে পারবো মাইনাস 112 বাই 65 যোগ i ইন্টু মাইনাস 14 বাই 65। তাহলে বলতো আমার বাস্তবের সহগটা এখানে কত, এটাকে আমরা a বলতে পারি, a এর মান হচ্ছে মাইনাস 112 বাই 65 আর b এর মান হচ্ছে মাইনাস 14 বাই 65। আশা করি আমরা a এর মান এবং b এর মান বের করা বুঝতে পারছি, এবং আমাদের যে কোনো টাইপেরই ম্যাথ দেওয়া থাকুক না কেন আমরা a প্লাস আইবি আকৃতিতে প্রকাশ করতে পারবো। এই টাইপটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ ছিল। তো চলো এবার আমরা জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট এই কনসেপ্টটা দেখি। এটা আমাদের কয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মডুলাস এবং আর্গুমেন্ট। তো মডুলাস এবং আর্গুমেন্ট জিনিসটা কি, আমরা সরল রেখাতে একটা কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকলে সেই কার্তেশীয় স্থানাঙ্ককে যখন পোলার স্থানাঙ্কে রূপান্তর করছি তখন আমরা মডুলাস এবং আর্গুমেন্টটা বের করছি। তো এইখানেও সেম জিনিস, নরমালি ধরো আমি যদি সরল রেখাতে একটা কার্তেশীয় স্থানাঙ্ক 1,√3 বলি, এটাকে পোলার স্থানাঙ্কে নিলে আমরা কি করতাম আর থেটায় রূপান্তর করতাম। এই যে আর এটাই ছিল মডুলাস এবং এই যে থেটা এটা হচ্ছে কি আর্গুমেন্ট। তো এইখানেও সেম, একটা জটিল সংখ্যা কোন চতুর্ভাগে আছে সেই চতুর্ভাগের উপর ডিপেন্ড করে তার আর্গুমেন্টটা কি হবে, এবং মডুলাস প্রত্যেকটা ক্ষেত্রে সেমই হয়। ধরো আমি বলতেছি 1 প্লাস √3i, তাহলে আমাকে বুঝতে হবে এখানে যে বাস্তবের অংশটা হচ্ছে 1, তার মানে এটা এক্স অক্ষ বরাবর এতটুকু গেছে, এবং অবাস্তবের অংশটা √3, তার মানে এই যে এতটুকু হচ্ছে √3। তাহলে এই বিন্দুটা হবে 1,√3, বা এটাকে যদি আমরা জটিল সংখ্যায় লিখি তাহলে হবে 1 প্লাস √3i। তাইলে কি হচ্ছে দেখো আমরা জটিল সংখ্যা থেকে বিন্দু পাচ্ছি এবং সেই বিন্দুর মাধ্যমে আমরা কি করে ফেলতে পারবো, মডুলাস এবং আর্গুমেন্ট বের করে ফেলতে পারবো। তো দেখো এখানে 3টা প্রশ্ন লেখা আছে, 4টা আর কি, সরি। তো আমরা এগুলোর মধ্যে একটা একটা করে সলভ করি। তো আমি 3 নম্বর প্রশ্নটা সলভ করতেছি। দেখো আর ইকুয়াল কি √, বাস্তবের সহগের স্কয়ার, এই যে মডুলাস আর ইকুয়াল কি আছে √x² যোগ y², মডুলাসকে আমরা r দ্বারা প্রকাশ করতেছি, এবং এই যে কোণের মান অর্থাৎ আর্গুমেন্ট বিভিন্ন চতুর্ভাগে বিভিন্ন রকম হয় সেগুলা নিচে লেখা আছে। দেখো আলফা ইকুয়াল tan ইনভার্স মডুলাস y/x অর্থাৎ প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে। দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আলফা ইকুয়াল পাই মাইনাস tan ইনভার্স y/x। তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে দেখো কোণের মানটা হচ্ছে মাইনাস পাই প্লাস tan ইনভার্স y/x।
এবং হচ্ছে পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। এখন আমাকে আর্গুমেন্ট বের করার ক্ষেত্রে মুখ্য আর্গুমেন্টের যে সীমা আছে সেটা কনসিডার করতে হবে। দেখো মুখ্য আর্গুমেন্টের সীমাটা কি, মাইনাস পায়ের থেকে আলফার মান বড় হবে অথবা সমান হবে, এবং প্লাস পায়ের থেকে কি হবে ভাইয়া, ছোট হবে। তার মানে দেখো এইখানে যে আর্গুমেন্টটা আমরা পাচ্ছি এই আর্গুমেন্টটা কি হবে, 180 থেকে বড় হবে। তার মানে এটা হচ্ছে গৌণ আর্গুমেন্ট হবে, এবং এটা যেহেতু -180 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোটর মধ্যে থাকতেছে, এটা হবে মুখ্য আর্গুমেন্ট। ঠিক তেমনি ভাবে চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে এই আর্গুমেন্টটা মুখ্য আর্গুমেন্ট এবং এটা হচ্ছে গৌণ আর্গুমেন্ট। তাহলে আর এর মান বের করতেছি, আর কি, বাস্তবের সহগ স্কয়ার যোগ অবাস্তবের সহগের স্কয়ার। এখানে বাস্তবের সহগ -1 তার উপর স্কয়ার যোগ অবাস্তবের সহগ √3 তার উপর স্কয়ার। ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি √4, বা যেটা অ্যান্সার আসতেছে 2। মডুলাস আমরা বের করে ফেলছি। এবার আমাদের বের করতে হবে কি ভাইয়া, আর্গুমেন্ট। আর্গুমেন্ট এখানে কত, আলফা। যেহেতু তৃতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে, তৃতীয় চতুর্ভাগে অবস্থানের ক্ষেত্রে আমরা মুখ্য আর্গুমেন্ট কোনটা পাচ্ছি, -পাই প্লাস tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। ওয়াইটা কি, অবাস্তবের সহগ, অর্থাৎ √3 বাই -1। মডুলাস থাকার কারণে এটা √3 হয়ে যাবে, অর্থাৎ -পাই প্লাস tan ইনভার্স √3। tan কত ডিগ্রির মান √3 ভাইয়া, 60 ডিগ্রি, বা যেটাকে আমরা লিখতে পারি পাই বাই 3। ক্যালকুলেশন করলে আসবে -2 পাই বাই 3। তাহলে এটার আর্গুমেন্ট পাচ্ছি কত আমরা, -2 পাই বাই 3। একইভাবে আমরা এই প্রত্যেকটার মডুলাস এবং আর্গুমেন্ট বের করে ফেলতে পারবো। জাস্ট আমাদের দেখতে হবে কোন চতুর্ভাগে আছে। দেখো এখানে এক্স এর মানও প্লাস, ওয়াই এর মানও প্লাস, তার মানে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে। এখানে এক্স এর মান মাইনাস, ওয়াই এর মান মাইনাস, মানে থার্ড কোয়াড্রেন্টে। এখানে এক্স এর মান মাইনাস, ওয়াই এর মান প্লাস, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে। এখানে এক্স এর মান প্লাস, ওয়াই এর মান মাইনাস, মানে ফোর্থ কোয়াড্রেন্টে। তো এইভাবে তোমরা প্রত্যেকটা প্রশ্নের বা এই 4টা প্রশ্নের মডুলাস এবং আর্গুমেন্ট বের করে ফেলতে পারবা। আশা করি এই কনসেপ্টটা আমরা বুঝতে পারছি। তো চলো এবার আমাদের সিকিউ এর খ এবং গয়ে আসার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, বর্গমূল, ঘনমূল, চতুর্মূল এবং ষষ্ঠমূল, এই টপিকগুলা দেখে ফেলি। এবং এগুলা থেকে বোর্ড পরীক্ষা প্রশ্ন আসবে, তোমার কলেজ পরীক্ষাতেও প্রশ্ন আসবেই, এবং প্রত্যেকটা বোর্ডে তুমি কমন পাবাই। তো চলো বর্গমূল দিয়ে আমরা শুরু করি। তো আমরা বর্গমূল নির্ণয় শুরু করতেছি। এটা আমাদের বোর্ড পরীক্ষার জন্য একটা 5 স্টার টপিক। বর্গমূল নির্ণয় আমরা হচ্ছে রিটেনের জন্য 2টা প্রসেসে করতে পারি। আমি তোমাদেরকে 2টা প্রসেসে করাই দেব, তোমাদের যে কোনো একটা প্রসেস যেটা ভালো লাগে সেই প্রসেসে তোমরা করবা। তো আমি 1 নম্বর ম্যাথটা করাই দেবো, 2 নম্বর ম্যাথ হচ্ছে তোমাদের বাড়ির কাজ। এই 2টা ম্যাথই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং বোর্ড পরীক্ষায় প্রায় ম্যাক্সিমাম বার এই প্রশ্ন 2টা আসছে। তো এই ছাড়া এই রিলেটেড অর্থাৎ বর্গমূল নির্ণয় সংক্রান্ত যে ম্যাথ গুলা তোমরা পাও এটা অবশ্যই করে ফেলবা, কারণ বর্গমূল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমাদের ফার্স্টে কাজ হচ্ছে -7 + 24i দেওয়া আছে, এটাকে একটা জটিল সংখ্যা ধরে নিব। হ্যাঁ, তো এইটার বর্গমূল বের করতে বলছে, মানে √7 + 24i আমাদেরকে বের করতে হবে। এটা ইকুয়াল একটা জটিল সংখ্যা ধরে নিব, ধরি a + ib। আমি এই সাইডে লিখলাম ধরি এটা সমান সমান a + ib। এবার বলো এই রুটটাকে উঠাইতে হলে আমার কি করা লাগবে, স্কয়ার করা লাগবে। স্কয়ার করলাম, -7 + 24i ইকুয়াল a² প্লাস 2aib প্লাস ib এর উপর কি ভাইয়া, স্কয়ার। আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারবো -7 + 24i, এখান থেকে পাচ্ছি a²। দেখো তো i² b², মানে এখান থেকে আমরা পাবো -b² প্লাস i কমন নিলে 2ab। এবার আমরা চাচ্ছি বাস্তবের সাথে বাস্তবের তুলনা এবং অবাস্তবের সাথে অবাস্তবের তুলনা। যদি আমরা এই কাজটা করি তাহলে এখান থেকে পাবো, দেখো a² - b² ইকুয়াল এটার বাস্তব মানে -7। ঠিক তেমনি ভাবে 2ab ইকুয়াল কি, অবাস্তবের সহগ এখানে কত, 24। আচ্ছা, এই 2টা কন্ডিশন আমরা কি পাচ্ছি। তো আমি এখন এই যে এইখান থেকে দেখো তো এটাকে যদি স্কয়ার করি, অর্থাৎ a² - b² তার উপর স্কয়ার, তাহলে বলতে পারবো 7 × 7 = 49। অবশ্যই বলতে পারবো। এখন দেখো তো এই a²টাকে যদি আমি a ধরি আর b²টাকে b ধরি, তাহলে a - b² আছে না, তাহলে এটার ফর্মুলাকে আমি এইভাবে লিখতে পারবো না, a + b² - 4ab। যেহেতু আমি এটাকে ধরছিলাম কি a² আর বিটাকে ধরছিলাম কি b²,
এইটা ইকুয়াল 49, অবশ্যই আমরা বলতে পারবো। তাইলে লেখা যায় দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার উপর স্কোয়ার ইকুয়াল 49 যোগ 4a স্কোয়ার b স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারবো 2ab এর উপর স্কোয়ার। 2ab এর মান কত ভাইয়া? 24। তাহলে তার উপর স্কোয়ার হলে আমরা এখান থেকে পাবো সর্বসাদ করলে এই যোগফলটা হচ্ছে 625। তার মানে দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার উপর স্কোয়ার, এটার মান 625। আমি যদি a স্কোয়ার যোগ b স্কোয়ারের মান বের করি, তাহলে আসবে হচ্ছে 25। এইটুকু আশা করি বুঝতে পারছি। এখন আমি এই যে এই সমীকরণটাকে দিচ্ছি 1 নম্বর সমীকরণ, এই সমীকরণটাকে দিচ্ছি 2 নম্বর সমীকরণ। তো আমি বাকি সবকিছু মুছে ফেললাম, তোমরা একটু এসএস নিতে পারো। দেখো 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ আমরা এবার যোগ বিয়োগ করলে আমাদের কাজ শেষ। তো আমি চাচ্ছি এবার 1 এবং 2 হচ্ছে যোগ করব। যোগ করলে দেখো তো এই বি স্কোয়ার কাটাকাটি, তাহলে থাকতেছে 2a স্কোয়ার ইকুয়াল 25 থেকে 7 বাদ দিলে কত ভাইয়া? 18। তাহলে আমরা পাচ্ছি a স্কোয়ার ইকুয়াল 18 ভাগ 2 মানে 9। তাহলে অতএব a সমান সমান প্লাস মাইনাস 3, এর মান আমরা বুঝে গেছি। আচ্ছা, এরপরে দেখো আমি যদি 2 থেকে 1 বাদ দেই তাহলে আমরা পাবো 2b স্কোয়ার ইকুয়াল এই যে 25 আর 7 কত ভাইয়া? 32। তাহলে b স্কোয়ার ইকুয়াল 16, অতএব b ইকুয়াল প্লাস মাইনাস 4। b এর মানও বের করে ফেলতে পারছি আমরা। এখন দেখো তো আমার যেটার বর্গমূল চাইছে সেটা সমান সমান আমি কি ধরছিলাম? a প্লাস ib। তাইলে কি আমরা লিখতে পারবো না? অতএব √-7 প্লাস 24i ইকুয়াল a, এর মান কত? প্লাস মাইনাস 3। b এর মান কত? প্লাস মাইনাস 4ib। তো আমি এখান থেকে প্লাস মাইনাস যদি কমন নেই তাহলে লিখতে পারবো 3 প্লাস 4i, সরি এখানে b হবে না 4i। তাহলে এটাই হচ্ছে আমার এই যে এই জিনিসটার বর্গমূল। আশা করি আমরা বুঝতে পারছি। তো চলো এবার আমরা 2 নাম্বার যে প্রসেসটা আছে সেই প্রসেসটা দেখি। তো বর্গমূল নির্ণয়ের যে দ্বিতীয় প্রসেসটা আছে সেটা আমরা করতেছি। দেখো দ্বিতীয় প্রসেসে আমাদের প্রথম প্রসেসে আমরা যে কাজটা করতাম এই পর্যন্ত করা লাগবে বা এই পর্যন্ত যে আসবে এটা আমাদের বোঝা লাগবে। দেখো আমরা 1 নম্বর ম্যাথের ক্ষেত্রে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর মান কত পাইছিলাম? -7, এবং 2ab এর মান কত পাইছিলাম? 24। অর্থাৎ কোন একটা ইকুয়েশন দেখে আমাদেরকে বুঝতে হবে যেটা বাস্তব সেটা সমান সমান আমরা কি পাবো? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা হবে বাস্তবের অংশ। অর্থাৎ এই ম্যাথটার ক্ষেত্রে যদি আমরা করি তাহলে হবে 7 এবং 2ab সমান সমান হবে অবাস্তবের সহগ। দ্যাট মিনস এখানে কত ভাইয়া? 30√2। এটা হচ্ছে আমার অবাস্তবের সহগ। ঠিক তেমনি ভাবে এই ম্যাথটার ক্ষেত্রে এই জিনিসটা আসছিল। তো এইটা করার একটা রিজন আছে। তো এইখান থেকে দেখো তো আমরা ab সমান সমান কি লিখতে পারি? ab সমান সমান লিখতে পারি 12। তো আমাদের যে কাজ সেটা হচ্ছে এইবার যে জটিল সংখ্যাটা থাকবে তাকে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার অথবা a মাইনাস b হোল স্কয়ার এর ফর্মুলায় ভাঙতে হবে। এখন দেখো আমরা যদি 24 কে এইভাবে লিখি 2 গুণ 3 গুণ 4i অথবা 2 গুণ 3i গুণ 4, তাহলে তো কোনো গুণা হবে না আশা করি। অবশ্যই আমরা এই জিনিসটা লিখতে পারবো। এখন আমরা কার সাথে হচ্ছে i গুণ করব সেই জিনিসটা দেখব। সেটা আমাদের হচ্ছে নির্ভর করবে আগে কোন ধ্রুব সংখ্যাটা আছে সেটার উপর। বলো 4i এর উপর যদি আমি স্কয়ার করি তাহলে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে -16। আবার যদি 3i এর উপর স্কয়ার করি তাহলে আসতেছে -9। তাহলে 4 এর উপর স্কয়ার করলে আসতেছে 16 আর 3 এর উপর স্কয়ার করলে আসে কত ভাইয়া? 9। বলো তো এই দুইটার যোগফল করলে কত আসবে? 7। আর এই দুইটার যোগফল করলে কত আসবে? এই প্রথমটা শেষেরটা -7। তো আমাদের কোনটা নিতে হবে? -7। দ্যাট মিনস আমি এভাবে লিখতে পারবো 3 এর উপর স্কয়ার, আর এইখান থেকে লেখা যাবে যে হচ্ছে দেখো এইখান থেকে যে জিনিসটা আমরা লিখতে পারবো 4i এর উপর স্কয়ার, এবং এখানে আমরা i গুণ করলাম। তাইলে এই জিনিসটাকে কি এভাবে লেখা যায় না? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, দ্যাট মিনস a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমাদের এটা মান কার মান পাইছি? -7 প্লাস 24i এর মান। আমাদের দরকার এইটার বর্গমূল, অর্থাৎ -7 প্লাস 24i ইকুয়াল এখান থেকে আমরা লিখতে পারবো দেখো তো a স্কয়ার উঠে যাবে প্লাস মাইনাস 3 প্লাস 4i। দেখো যেটা আমাদের আগের ম্যাথের অ্যান্সার ছিল। অর্থাৎ আগের ম্যাথটা ছিল অনেক বড়, এইখানে জাস্ট আমাদের কাজ কি
এই ইকুয়েশন দুইটাকে চেক করতে হবে, দেখতে হবে এই ইকুয়েশনেও সিদ্ধ করতেছে কিনা এবং এটাতেও সিদ্ধ করতেছে না। এটাকে আমরা 12 গুণ 1 দিয়েও করতে পারতাম, 6 গুণ 2 দিয়ে করতে পারতাম, দেন হচ্ছে 4 গুণ 3 এটা দিয়েও করতে পারতাম। তা আমরা এগুলা দিয়ে করি নাই, কারণ হচ্ছে এগুলা দিয়ে যদি আমরা করি কোনোভাবে a স্কয়ার মাইনাস b স্কয়ারের মান -7 আসা পসিবল না, অর্থাৎ এই ইকুয়েশনকে সিদ্ধ করলেও এটাকে সিদ্ধ করতো না। তো আশা করি এই ম্যাথটা আমরা এই প্রসেসে করতে পারবো। তো তোমাদের যদি এটা একটু কঠিন লেগে থাকে তাহলে তোমরা হচ্ছে প্রথম প্রসেসে করতে পারো। প্রথম প্রসেসটা জেনারেল প্রসেস, সেটা সব ম্যাথের ক্ষেত্রেই হবে এবং এই প্রসেসটাও সব ম্যাথের ক্ষেত্রে হবে, কিন্তু এখানে আমাদের জাস্ট একটু ইকুয়েশনের দিকে চিন্তা করে দেখা লাগবে যে কোনটা এ এবং কোনটা বি। এই এ আর বি যদি তুমি ধরতে পারো তাইলে ইজিলি হচ্ছে ফর্মুলা ইউজ করে ম্যাথ করে ফেলতে পারবা। আশা করি বুঝতে পারছো। তো ঘনমূল সংক্রান্ত 3টা ম্যাথ বোর্ডে লিখে রাখা আছে। তো আমরা প্রথম প্রশ্নটা এককের ঘনমূল, এটা সমান সমান জানি 1 ওমেগা আর ওমেগা স্কয়ার, যেহেতু আমরা এ রিলেটেড পড়াশোনা এর আগেও করছি। তো আমরা এখানে 3 নম্বর ম্যাথটা করাচ্ছি, যেটা একটা জেনারেল ফরম্যাট। এই ফরম্যাটটা করলে যে কোনো ঘনমূল আমরা বের করতে পারবো। তো আমার ফার্স্টে কাজ হচ্ছে এরকম, যখন ঘনমূল দিবে দেওয়া আছে কিউবিক রুট n কিউব, এটাকে আমরা জেড ধরে নিব। এবার বলো এই কিউবিক রুটটাকে সরাইতে হলে কি করতে হবে, ঘন করা লাগবে। তাহলে আমরা লিখতে পারবো জেড কিউব ইকুয়াল এন কিউব। তাইলে আমরা কি এটাকে এইভাবে লিখতে পারবো না, জেড বাই এন তার উপর কিউব ইকুয়াল 1, অর্থাৎ আমি এই এন কিউবটাকে এর নিচে নিছি লিখতে পারবো। আমার দরকার জেড ভাগ এন এর মান, তাইলে কি আমি বলতে পারবো না এটা সমান সমান কিউবিক রুট 1? অবশ্যই বলতে পারবো। দেখো তো কিউবিক রুট 1 মানে কত, 1 ওমেগা ওমেগা স্কয়ার, 1 ওমেগা ওমেগা স্কয়ার লিখে ফেললাম। আমার দরকার জেড এর মান, কারণ আমি এটা সমান সমান জেড ধরছি, অতএব জেড ইকুয়াল এন ওমেগা স্কয়ার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন তোমরা হচ্ছে কি যে কোনো ধরনের জেনারেল ফরম্যাট দিক বা যে কোনো ধরনের ম্যাথ দিক তোমরা এমসিকিউ এর জন্য এটা ইউজ করতে পারবা এবং রিটেনে আসলে তো এই প্রসেসে করতে পারবা। দেখো আমি 2 নম্বর প্রশ্নটাও সলভ করাই দিই। এখানে বলছে কিউবিক রুট মাইনাস আই ইকুয়াল কত ভাইয়া, আমি ফার্স্টে ধরবো জেড। তাইলে আমার এটাকে কিউবিক রুটটাকে সরাইতে হবে, তাইলে মাইনাস আই সমান সমান জেড। দেখো তো আমি এটাকে কি এভাবে লিখতে পারবো কিনা, এটা জেড কিউব হয়ে যাবে পরের বার, যেহেতু আমি কি করছি ঘন করছি। তাইলে বলো এবার কি আমরা এটাকে এভাবে লিখতে পারবো না, জেড কিউব বাই মাইনাস আই ইকুয়াল 1 লিখতে পারবো। এবার বলো জেড কিউব মাইনাস আই এর মান কত, মানে আই কিউবের মান হচ্ছে মাইনাস আই, তাহলে এটা লেখা যায়। অতএব আমরা লিখতে পারবো জেড বাই আই এর উপর কিউব ইকুয়াল হচ্ছে 1, কিন্তু আমার দরকার জেড ভাগ আই এর মান, তাহলে আমরা বলতে পারবো জেড ভাগ আই ইকুয়াল হচ্ছে কিউবিক রুট 1। এই তো কিউবিক রুট 1, এটার মান কত ভাইয়া, এটার মান হচ্ছে 1 ওমেগা আর হচ্ছে ওমেগা স্কয়ার, কিন্তু আমাদের দরকার কার মান, জেড এর মান। অতএব জেড ইকুয়াল এই আই দেখো গুণ হয়ে যাবে, আই গুণ 1 মানে আই ওমেগা স্কয়ার। এইভাবে আমরা হচ্ছে কি করতে পারবো ভাইয়া, ঘনমূল বের করে নিতে পারবো। আশা করি ঘনমূলটা বুঝতে পারছি। ঘনমূলটাও পরীক্ষায় আসে, তবে বর্গমূলের তুলনায় কম, বর্গমূলটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো চলো এবার আমাদের বাকি 2টা মূল আছে, যেটা চতুর্মূল আর ষষ্ঠমূল, সেই রিলেটেড 2টা ম্যাথ প্রবলেম সলভ করে দিয়ে আমাদের এই চতুর্মূল এবং হচ্ছে ষষ্ঠমূল টপিকটাকে বোঝার চেষ্টা করি। তো চতুর্মূল আর ষষ্ঠমূলের জন্য আমি একটা 2টা ম্যাথ সিলেক্ট করছি এখানে, আর হচ্ছে চতুর্মূলের যে শর্টকাটটা আছে সেটা লিখে রাখছি। এই শর্টকাটটা তোমরা এমসিকিউতে অ্যাপ্লাই করতে পারবা, আর রিটেনে আসলে তোমার হচ্ছে কি করতে পারবা, এটার যে হচ্ছে অ্যান্সার ঠিক আছে কিনা সেটা চেক করে নিতে পারবা। তো হচ্ছে শর্টকাটটা কি, যদি এন আই স্কয়ার এই ফরম্যাটে থাকে তাহলে আমরা সেটাকে লিখতে পারবো প্লাস মাইনাস রুট ওভার এন ভাগ 2 ইন্টু 1 প্লাস মাইনাস আই, অর্থাৎ আমাকে দেখতে হবে এন আই স্কয়ার এই ফরম্যাটে আসে কিনা। যদি দেখো আমি এখানে বলি যে -81, তাহলে -81 কে লেখা যায় না, যে হচ্ছে 9 আই এর উপর স্কয়ার লেখা যায়, এখানে যেহেতু এটা আছে তাহলে আমরা বলতে পারবো অতএব অ্যান্সার হচ্ছে প্লাস মাইনাস এন বাই 2, এখানে এন কত 9 ভাগ 2 ইন্টু 1 প্লাস মাইনাস আই। তো এই যে এইভাবে আসলে তোমরা এমসিকিউ তে করতে পারবা। এবার দেখো আমাদের যে ম্যাথটা দেওয়া আছে এটা আমরা সলভ করি। তাহলে বলা আছে এখানে যে এই যেরকম যে -169 ইকুয়াল, আমরা ফার্স্টে কি করব, জেড ধরবো। দেখো এইখানে যেহেতু 4 আছে আমাকে কি করতে হবে, এর পাওয়ার 4 বানানো লাগবে, তাহলে আমি লিখতে পারবো জেড টু দি পাওয়ার 4 -169। দেখো এটাকে কি আমরা এইভাবে লিখতে পারবো না, 13 আই এর উপর স্কয়ার ইকুয়াল জেড স্কয়ার তার উপর স্কয়ার, অবশ্যই লিখতে পারবো। তাইলে আমরা বলতে পারবো অতএব জেড স্কয়ার ইকুয়াল
প্লাস মাইনাস 13i লিখলাম। এইবার দেখো এই প্লাস মাইনাস 13i কে কি করার মতো কিছু আছে? নাই। তো আমরা যে কাজটা করব, আমরা কি এখানে এরকম ভাবে লিখতে পারবো না? অতএব z স্কয়ার ইকুয়াল দেখো, এই যে আমরা যদি এইভাবে লিখি যে 13 ইন্টু প্লাস মাইনাস আই, এইভাবে লিখলে কি কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নাই। জাস্ট হচ্ছে কি করছি, প্লাস মাইনাসটা আই এর সাথে দিয়ে নিছি। অতএব দেখো তো জেড সমান সমান কি পাবো? রুট ওভার 13, আর এখানে আমরা পাচ্ছি প্লাস মাইনাস আই এর হচ্ছে কি বর্গমূল। তাইলে বলো তো প্লাস মাইনাস আই এর বর্গমূলকে আমরা জানি না? প্লাস মাইনাস আই এর বর্গমূলকে আমরা জানি না? আমরা জানি প্লাস আই এর বর্গমূল হচ্ছে 1/√2 ইন্টু 1 প্লাস আই, আর হচ্ছে যে মাইনাস আই এর বর্গমূল কি? মাইনাস আই এর বর্গমূল হচ্ছে 1/√2 ইন্টু 1 মাইনাস আই। তাই আমি একবারে লিখলাম। অতএব এইখান থেকে এটাকে এইভাবে লিখতে পারি, প্লাস মাইনাস √13 বাই হচ্ছে 2 ইন্টু 1 প্লাস মাইনাস আই। এই যে এটা বের হয়ে গেছে, এটাই হচ্ছে আমার কি একটা চতুর্মূলের অ্যান্সার। অর্থাৎ এখানে 4টা মূল পাবো। দেখো এইখানে প্লাস নিলাম, এখানে প্লাস একটা, এখানে প্লাস, এখানে মাইনাস একটা, এখানে মাইনাস, এখানে প্লাস একটা, 3টা হলো, এইখানে মাইনাস, এখানে মাইনাস একটা। অর্থাৎ আমরা এইভাবে কয়টা মূল পাচ্ছি? 4টা মূল পাচ্ছি। আশা করি আমরা চতুর্মূল বের করাটা বুঝতে পারছি। তো চলো এবার আমরা ষষ্ঠ মূলটা বের করি। তো এখানে ষষ্ঠ মূলের এটাকে আমি ফার্স্টে কি করব ভাইয়া? জেড ধরে নিব, আমাদের নর্মাল প্রসেসের মতো। আমি ধরলাম এটা সমান সমান কি জেড। এখন দেখো এটাকে রিমুভ করতে হলে আমার জেড এর পাওয়ার 6 আনতে হবে। তাহলে লিখলাম জেড টু দি পাওয়ার 6 ইকুয়াল -64। দেখো তো এটাকে এইভাবে লিখতে পারি না? জেড টু দি পাওয়ার 6, এই -64 এই পাশে আসলে +64 ইকুয়াল 0। অবশ্যই লিখতে পারবো। জেড টু দি পাওয়ার 6 কে কি আমরা এইভাবে লিখতে পারবো না? জেড স্কয়ার তার উপর কিউব লিখতে পারবো। এবং 64 কে কি এইভাবে লিখতে পারবো না? 4 কিউব ইকুয়াল 0। তাইলে এখানে কি দাঁড়ালো ব্যাপারটা? যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা খাটতেছে। তাহলে আমরা লিখতে পারবো এ প্লাস বি ইন্টু এ স্কয়ার, মানে জেড স্কয়ার আছে তার উপর স্কয়ার, জেড টু দি পাওয়ার 4 মাইনাস এ বি অর্থাৎ 4z স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার, বি স্কয়ার মানে 4 এর উপর স্কয়ার মানে 16 ইকুয়াল 0। তাইলে আমরা এখান থেকে পাচ্ছি জেড স্কয়ার ইকুয়াল -4। অতএব আমরা হচ্ছে এখান থেকে দেখো লিখতে পারবো জেড এর মান √(-4)। তাহলে √(-4) মানে √(2i) এর উপর কি ভাইয়া? স্কয়ার। তাহলে এই স্কয়ারের রুট কাটাকাটি, এখান থেকে আমরা পাবো +-2i। অর্থাৎ জেড এর দুইটা মূল আমরা পেয়ে গেছি। মূল দুইটা কি কি? +-2i। এবং এইখান থেকে দেখো ক্যালকুলেশন করলে আমরা কয়টা মূল পাবো? এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা মূল পাবো হচ্ছে 4টা। দেখো তো এই জেড স্কয়ার কে কি এইভাবে লেখা যায় না? জেড স্কয়ার তার উপর স্কয়ার লেখা যায়, -4z স্কয়ার প্লাস 16। তো এটা লেখার কারণটা কি দেখো তো? এইবার আমরা জেড স্কয়ার কে এক্স ধরতেছি, তাহলে রাশিটা দাঁড়াচ্ছে এক্স স্কয়ার -4x প্লাস কত ভাইয়া? 16 ইকুয়াল 0। আমরা এক্স এর মান বের করব। বলো একটা দ্বিঘাত সমীকরণের মান আমরা কিভাবে বের করতাম? ফর্মুলা ছিল -b প্লাস মাইনাস √(b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। তাহলে মাইনাস মাইনাসে +4 প্লাস মাইনাস b স্কয়ার মানে 16 মাইনাস 4 গুণ 1 গুণ 16 ডিভাইডেড বাই 2 গুণ 1। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 4 প্লাস মাইনাস √(-48/2)। এটা আসতেছে। তো আমি মুছে দিই এই ঘনমূলের এই অংশটুকু, তোমরা একটু তুলে নিও। দেখো তো আমরা তার পরের লাইনে লিখতে পারবো এখান থেকে যে আসতেছে 4 প্লাস মাইনাস 48 কে এইভাবে লেখা যায় যে হচ্ছে 16 গুণ 3 ইন্টু আই স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে লেখা যাবে 4 প্লাস মাইনাস, দেখো 16 কে রুট করলে 4, এখান থেকে পাচ্ছি √3 আর আই স্কয়ার এর জন্য আই ডিভাইডেড বাই 2। এবার হচ্ছে 2 কমন নিয়ে কাটাকাটি করলে আমরা পাচ্ছি 2 প্লাস মাইনাস 2√3i। এটা কার মান আসছে ভাইয়া? এক্স এর মান। এক্সটা মূলত কি? জেড স্কয়ার। আমার দরকার কি? আমার দরকার জেড এর মান। তাহলে এখান থেকে জেড এর মান আমরা পাবো জেড ইকুয়াল √(2 প্লাস মাইনাস 2√3i)। তাহলে এখান থেকে দেখো তো আমরা দুইটা মূল পাবো, আবার এখান থেকে দুইটা, আর এই যে এখানে আসছে দুইটা, অর্থাৎ আমরা কয়টা মূল পাচ্ছি? টোটাল 6টা। অর্থাৎ এবার তোমাদের কাজ হচ্ছে 2 প্লাস মাইনাস 2√3i এর কি করা? বর্গমূল বের করা। বর্গমূল তোমরা করে নিবা, তাইলেই তোমরা এখান থেকে দুইটা 4টা মূল পেয়ে যাবা এবং এখানে পাচ্ছ 2টা মূল। এই হচ্ছে টোটাল আমাদের 6টা মূল। তো আশা করি ষষ্ঠ মূলটা বুঝতে পারছি। পরীক্ষায় খুব কম সংখ্যক বার আসছে এবং আসার সম্ভাবনাও খুব কম, তারপরেও করাই দিলাম যেহেতু মূল অর্থাৎ বর্গমূল, ঘনমূল, চতুর্মূল, ষষ্ঠমূল এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ খুবই।
তো তোমরা বর্গমূলটা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং চতুর্মূল, ষষ্ঠমূল, ঘনমূল এগুলা হালকা পাতলা প্র্যাকটিস করতে পারো, পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। তো চলো এবার আমরা পোলার আকৃতিতে প্রকাশ এবং অয়লার ফরম্যাট এই জিনিসটা কি এগুলো একটু দেখি। পোলার আকৃতিতে প্রকাশ, দেখো নর্মালি একটা জটিল সংখ্যা z ইকুয়াল কি x প্লাস আই ওয়াই, যেখানে আমরা জানি x ইকুয়াল কি ভাইয়া r cos থিটা, ঠিক তেমনি ভাবে y এর জায়গায় আমরা কি লিখতে পারবো r sin থিটা। এইখানে যদি আমরা r কমন নিই, দেখো লিখতে পারবো cos থিটা প্লাস i sin থিটা। অর্থাৎ এই z কে আমরা কিভাবে প্রকাশ করলাম, r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা। এটাকেই বলা হয় জটিল সংখ্যার পোলার আকৃতি। এটাকে আমরা কি বলবো, জটিল সংখ্যার পোলার আকৃতি। আর অয়লার ফরম্যাটটা কি, দেখো z ইকুয়াল এখানে r আছে, এই যে cos থিটা প্লাস i sin থিটা এটাকে এইভাবে লেখা যায় e টু দি পাওয়ার i থিটা। আমি যদি লিখতাম cos x যোগ i sin x, তাহলে তুমি এটাকে লিখতে পারবা e টু দি পাওয়ার i x। অর্থাৎ এইখানে যে কোণ থাকবে i এর সাথে সেই কোণটা গুণ আকারে থাকবে। এটাই হচ্ছে অয়লার ফরম্যাট। তো আশা করি পোলার আকৃতি এবং অয়লার ফরম্যাট এই জিনিসটা বুঝতে পারছি। এখন দেখো আমাদের এই ম্যাথটা দেওয়া আছে, দিয়ে বলছে এটাকে পোলার আকৃতিতে প্রকাশ করতে। দ্যাট মিনস আমাকে কি করতে হবে, এইটার আদর্শ ফরম্যাটে আনতে হবে। তো আদর্শ ফরম্যাটে কিভাবে আনে আমরা অলরেডি করছি ভাগ। তাহলে a প্লাস আইবি আকৃতিতে আনার পর আমার কাজ দেখো তো, অয়লার আকৃতিতে প্রকাশ বা পোলার আকৃতিতে প্রকাশ, যে কোনো প্রকাশের ক্ষেত্রে আর দরকার এবং আর্গুমেন্ট থিটার মান দরকার। তাহলে আমরা আর এর মান বের করে নিব রুট ওভার বাস্তবের সহগ স্কয়ার যোগ অবাস্তবের সহগের স্কয়ার। আর দেখবো যেই জটিল সংখ্যাটা আসতেছে সেটা কোন চতুর্ভাগে, সেই চতুর্ভাগের ফর্মুলা ইউজ করে থিটার মান বের করে ফেলবো। দেন জাস্ট এইখানে বসাই দিলেই আমাদের হচ্ছে কি পোলার আকৃতিতে প্রকাশ হয়ে যাবে। তো আমরা এই ম্যাথটা সলভ করতে পারবো আশা করি। অর্থাৎ আমাদের হচ্ছে জাস্ট ভাগটা জানা লাগবে, a প্লাস আইবি আকৃতিতে প্রকাশ করবো বা আদর্শ আকৃতিতে প্রকাশ করবো, দেন মডুলাস এবং আর্গুমেন্টের কনসেপ্ট ব্যবহার করে এগুলো বের করে জাস্ট এখানে বসাই দেবো। তো এই ম্যাথটা ক্ষয়ে আসার মতো একটা ম্যাথ, এই টাইপের ম্যাথ প্রবলেম তোমরা ভালোভাবে সলভ করবা। তো চলো এবার আমরা জটিল সংখ্যার কিছু ধর্ম আছে সেই ধর্মগুলো নিয়ে কথাবার্তা বলি। তো দেখো জটিল সংখ্যার ধর্মাবলী এখানে বলা আছে মডুলাস অফ z1 ইন্টু z2, অর্থাৎ দুইটা জটিল সংখ্যা গুণ করে মডুলাস করে যে কথা, আলাদা আলাদা ভাবে মডুলাস বের করে গুণ করা একই কথা। ঠিক তেমনি ভাবে দুইটা জটিল সংখ্যার ভাগ করে মডুলাস করে যে কথা, আলাদা আলাদা ভাবে মডুলাস বের করে ভাগ করে একই কথা। আর্গুমেন্টের ক্ষেত্রে দুইটা জটিল সংখ্যার গুণ করে আর্গুমেন্ট বের করে যে কথা, আলাদা আলাদা ভাবে আর্গুমেন্ট বের করে যোগ করে একই কথা। ঠিক তেমনি ভাবে দুইটা জটিল সংখ্যা ভাগ করে যে আর্গুমেন্ট পাবো সেটা হচ্ছে আর্গুমেন্ট অফ z1 মাইনাস z2, অর্থাৎ আলাদা আলাদা ভাবে আর্গুমেন্ট বের করে বিয়োগ করা। এই প্রপার্টিজ গুলো আমরা সবাই জানি। দেখো এখন এইখানে দুইটা প্রশ্ন লেখা আছে, z1 সমান সমান 2 প্লাস i এবং z2 সমান সমান 3 প্লাস i হলে z1 ইন্টু z2 এর মডুলাস। তো আমরা কি প্রপার্টিজ দেখলাম, প্রপার্টিজ দেখলাম দুইটা জটিল সংখ্যা গুণ করে মডুলাস করা যে কথা, আলাদা আলাদা ভাবে মডুলাস বের করে গুণ করা একই কথা। তাহলে এটার মডুলাস কত, এটার মডুলাস হচ্ছে 2 এর উপর স্কয়ার 4 যোগ 1 গুণ এটার মডুলাস কত 3 এর উপর স্কয়ার 9 গুণ 1। অর্থাৎ আমরা এখান থেকে পাচ্ছি রুট ওভার 5, এখান থেকে পাচ্ছি রুট 10, মানে রুট ওভার 50 বা 5 রুট 2। তাহলে আমার প্রথম প্রশ্নের অ্যান্সার শেষ। এবার আমরা দ্বিতীয় প্রশ্নটা করি। দেখো দ্বিতীয় প্রশ্নে z1 সমান সমান দেওয়া আছে 1 প্লাস 3i রুট 3i সরি, এবং z2 সমান সমান রুট 3 মাইনাস i হলে আমাকে দেখাইতে বলছে যে আর্গুমেন্ট অফ z1 ভাগ z2 ইকুয়াল আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2। অর্থাৎ আমরা কি করব, এই দুইটা জটিল সংখ্যা ভাগ করবো। আগে ভাগ করে ধরো যে a প্লাস i যে আকৃতির ফরম্যাট পাবো সেখান থেকে আর্গুমেন্ট বের করবো, তাইলে যেটা পাবো সেটাই হচ্ছে বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড। এরপরে আমার কাজ হচ্ছে আমরা z1 এর আর্গুমেন্ট বের করবো, অর্থাৎ আর্গুমেন্ট অফ z1, যেহেতু আমরা আর্গুমেন্ট শিখছি বের করতে পারবো। দেন আমরা আর্গুমেন্ট অফ z2 অর্থাৎ দ্বিতীয় জটিল সংখ্যার আর্গুমেন্ট বের করব। করার পরে কি করব, এই আর্গুমেন্ট থেকে এই আর্গুমেন্ট বিয়োগ দিয়ে দিব, দিয়ে দেখাইতে পারি যদি সমান তাইলে কি দেখানো হলো। তো এটা আশা করি পারবা। এরকম প্রশ্ন ক্ষয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে তোমরা এই প্রশ্নটা সলভ করবা। যেহেতু আমাকে যদি দুইটা জটিল সংখ্যা দিয়ে এটা দেখাইতে বলে যে আর্গুমেন্ট অফ z1 ভাগ z2 ইকুয়াল আর্গুমেন্ট অফ z1 বিয়োগ আর্গুমেন্ট অফ z2, এটা প্রায় বোর্ডে আসে, তাই এই প্রশ্নটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, ভালোভাবে সলভ করবা। এখন আমরা জটিল সংখ্যার বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ প্রবলেম সলভ করব, যেগুলো প্রত্যেক বছর বোর্ড পরীক্ষায় আসে এবং এটা তোমার পরীক্ষাতেও আসবে বলে গ্যারান্টি দিচ্ছি। তো এই প্রশ্নগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো প্রথম প্রশ্নটা কি আছে আমরা দেখি।
তো আমাদের বোর্ডে 1 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে রুট ওভার আই যোগ রুট ওভার মাইনাস আই ইকুয়াল প্লাস মাইনাস 2, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো এটা মেইনলি কয়ে আসার মতো একটা প্রশ্ন, 2 মার্কের জন্য আসে, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো প্রশ্নে বলা আছে রুট আই যোগ প্লাস রুট ওভার মাইনাস আই, এটার মান বের করতে। তো দেখো এখন এই ম্যাথটা তোমরা দুই ভাবে করতে পারো, একটা হচ্ছে রুট আই এর মান এবং রুট মাইনাস আই এর মান বসাই দিয়ে ক্যালকুলেশন করলে হয়ে যাবে, আদারওয়াইজ তুমি এটাকে এক্স ধরে নিবা। তো আমি ধরলাম এটা সমান সমান এক্স। এবার এই রুট গুলাকে উঠানোর জন্য আমি চাচ্ছি স্কয়ার করতে, তাহলে এ স্কয়ার মানে আই প্লাস 2 ইন্টু এ মানে রুট আই ইন্টু বি মানে মাইনাস রুট আই প্লাস বি স্কয়ার, তাহলে রুট ওভার মাইনাস আই এর স্কয়ার করলে আমরা পাবো মাইনাস আই, আর এখান থেকে পাচ্ছি এক্স স্কয়ার। এবার বলো তো এ আই আর এ আই কাটাকাটি না, তাহলে থাকতেছে 2 ইন্টু রুট ওভার আই ইন্টু মাইনাস আই মানে মাইনাস আই স্কয়ার ইকুয়াল এক্স স্কয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 2 ইন্টু এই যে রুট ওভার মাইনাস আই এর উপর স্কয়ার, এটার মান আমরা পাবো প্লাস 1, তাহলে 2 ইন্টু 1 ইকুয়াল এক্স স্কয়ার। অতএব আমরা এখান থেকে পাচ্ছি এক্স ইকুয়াল প্লাস মাইনাস রুট 2, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল, প্রুফ। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা কি করলাম, এখানে এই দুইটা গুণ করে নিলাম, অর্থাৎ রুটের মধ্যে যেহেতু আই আর হচ্ছে মাইনাস আই আছে, এই দুইটা আমরা গুণ করে নিতে পারবো। আশা করি বুঝতে পারছি, মাত্র 3 লাইনে ম্যাথটা কিন্তু হয়ে যাচ্ছে। তাইলে আমরা এখান থেকে বলতে পারি যেহেতু এক্স ইকুয়াল কি রুট ওভার আই যোগ রুট ওভার মাইনাস আই, তাহলে বলতে পারবো রুট ওভার আই যোগ রুট ওভার মাইনাস আই ইকুয়াল রুট প্লাস মাইনাস রুট ওভার 2। আশা করি বুঝতে পারছি। তো পরের যে প্রশ্নটা আছে অর্থাৎ 2 নম্বর প্রশ্ন, এটা আমাদের কয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা এই ধরনের প্রশ্ন পাইলে যে কাজটা করব, ফার্স্টে এই যে বলা আছে রুট ওভার মাইনাস 3 প্লাস 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 ডট 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 ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ এইখানে প্লাস রুট ওভার মাইনাস 3 এই জিনিসটা রিপিট হচ্ছে। তা আমি ধরলাম প্লাস মাইনাস 3, এইখানে দেখো প্লাস রুট ওভার মাইনাস 3 প্লাস রুট ওভার মাইনাস 3, এভাবে কি ডট 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 চলতেছে ইনফিনিটি পর্যন্ত। তো আমি এটাকে ধরলাম এক্স। এবার এই যে বাহিরের যে রুটটা আছে এটাকে উঠানোর জন্য আমরা স্কয়ার করব। তো আমরা যদি স্কয়ার করি তাহলে পাবো এই পাশে এক্স স্কয়ার, আর এখানে দেখো এই রুটটা চলে যাবে, তাহলে আমরা পাচ্ছি মাইনাস 3। এবার বলতো অসীম থেকে যদি একটা রুট ওভার মাইনাস 3 আমি সরাই নিই, এই জিনিসটার মানের কি কোনো চেঞ্জ হবে? চেঞ্জ হবে না, যেহেতু এটা অসীম পর্যন্ত যাচ্ছে। তাইলে পুরো যে জিনিসটা অবশিষ্ট থাকতেছে সেটা সমান সমান কি এক্স। তাই আমি বলতে পারবো মাইনাস 3 প্লাস এক্স, আর এই পাশে স্কয়ার করার কারণে হয়ে গেছে এক্স স্কয়ার। এবার সবগুলোকে এক পাশে নিয়ে গেলে এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস 3 ইকুয়াল 0। এইখানে এটাকে ক্যালকুলেশন করলে তোমরা এক্স এর দুইটা মান পাবা, এই দুইটা মানই হচ্ছে অ্যান্সার। তো আশা করি বাকিটুকু তোমরা করে ফেলতে পারবা। এই নিয়মটা বুঝতে পারছো? তাহলে তোমাদের কাজ হচ্ছে আমি যদি এরকম দিই মাইনাস আই প্লাস রুট ওভার মাইনাস আই প্লাস রুট ওভার মাইনাস আই প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত, এই ম্যাথটা তোমরা অবশ্যই বাসায় করবে, এটাও আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। তো চলো এবার 3 নম্বর প্রশ্নটা আমরা করি। 3 নম্বর প্রশ্নটাও কয়ে আসে এবং এই প্রশ্নটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যদি এক্স ইকুয়াল 2 প্লাস রুট ওভার মাইনাস 3 হয় তবে প্রমাণ করো যে এই জিনিসটা সমান সমান 5। তো আমাদের এইখানে যে কাজটা করতে হবে, দেওয়া আছে কি এক্স ইকুয়াল 2 প্লাস রুট ওভার মাইনাস 3, তাইলে এই রুট মাইনাস 3টাকে কি আমরা 3i লিখতে পারবো না? অবশ্যই রুট 3i লিখতে পারবো, লিখলাম। এবার বলতো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে রুট ওভার 3i এই জিনিসটাকে আমরা এক পাশে নিব এবং বাস্তব অংশগুলোকে আরেক পাশে নিব, বা আমরা এভাবে লিখতে পারবো এক্স মাইনাস 2 ইকুয়াল রুট 3i, এটা লিখতে পারি। এবার আমাদের কাজ হচ্ছে বর্গ করা। আমি একবারও বর্গ করলাম না কেন, এইখানে যদি বর্গ করতাম আবার রুট সংক্রান্ত রাশি আসতো, কিন্তু এখন যদি বর্গ করি রুট সংক্রান্ত রাশি আসবে না। তাহলে এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল 3i এর উপর স্কয়ার। তাহলে এইখান থেকে পাচ্ছি এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 4 মাইনাস 3, সবগুলোকে এক পাশে পার করে দিলে এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 7 ইকুয়াল 0। তো আমরা এই রাশিটার মান পাইলাম কি এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 7 ইকুয়াল 0। তো এই পর্যন্ত পাওয়ার পরে আমাদের যেই কাজ করতে হবে, আমরা উৎপাদকে বিশ্লেষণ করছিলাম না ভাগশেষ উপপাদ্যের সাহায্যে, তখন আমরা কি কাজ করতাম, আমি এটা মুছে দিচ্ছি, জাস্ট লাস্টের যে লাইনটা পাইছি ওইটা হচ্ছে রাখলাম। তো আমরা লাস্টের লাইনটাই পাইছি এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 7 ইকুয়াল 0। আমাদের যেই কাজ করতে হবে এই পুরো রাশিটাকে আগে লিখতে হবে। এটা হচ্ছে 3x টু দি পাওয়ার 4 মাইনাস 17x কিউব প্লাস 41x স্কয়ার
মাইনাস 35x প্লাস 5। এখন আমাদের যে কাজ করতে হবে, একটা লাইন গ্যাপ দিতে হবে, গ্যাপ দিয়ে আমরা যে জিনিসটার মান পাইছি সেটাকে আগে লিখতে হবে। এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 7 লিখলাম, এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 7। তো ভাগশেষ উপপাদ্যের সময় এইখানে যত পাওয়ার ছিল ততবার আমরা নর্মালি লিখতাম, এবং সেটা যদি একঘাত উৎপাদক হইতো, এটা দেখো তো একটা কি দ্বিঘাত উৎপাদক না? তাইলে এরকম হচ্ছে এই দুইটা গুণ করলে x টু দি পাওয়ার 4 হয়ে যাবে, এই জন্য দুইবার লিখছি। এখন আমাদের কাজ হচ্ছে এইখানে কি গুণ করে এরকম জিনিস মিলানো যায় সেটা দেখতে হবে। আমাদের এখানে আছে এক্স স্কোয়ার, কিন্তু এখানে আছে 3x টু দি পাওয়ার 4। বলো এক্স স্কোয়ারের সাথে কি গুণ করলে 3x টু দি পাওয়ার 4 হবে? অবশ্যই 3x স্কোয়ার। আমি গুণ করলাম এটা, এবং এইখানে গুণ করে যা হবে উপরের লাইনে লিখবো। তাহলে 3x টু দি পাওয়ার 4, তারপরে হচ্ছে মাইনাস 3 4 12x কিউব, এরপরে হচ্ছে 21x স্কোয়ার, এটা পাইছি। এবার বলো আমার এইখানে যে কাজটা হয়েছে এটা মিলে গেছে এর সাথে, কিন্তু এখানে আছে 17x কিউব, আমি পাইছি মাইনাস 12x কিউব। আমার আরো কয়টা এক্স কিউব দরকার? মাইনাস 5x কিউব। তাইলে বলো এক্স স্কোয়ারের সাথে কি গুণ করলে এক্স কিউব হবে? অবশ্যই এক্স, কিন্তু মাইনাস 5x কিউব হইতে হলে মাইনাস 5x দ্বারা গুণ করা লাগবে। এবার গুণ করে আমরা পাচ্ছি মাইনাস 5x কিউব প্লাস 4 5 20x। আচ্ছা, দেন আমরা হচ্ছে এখান থেকে পাচ্ছি মাইনাস 5 7 35x। আচ্ছা, এবার তোমরা একটা জিনিস চিন্তা করো তো, আমার এই যে 17x কিউব এটা মিলে গেছে এখানে, এবং এই যে 21x স্কোয়ার, এবং এইখানে দেখো তো হবে 20x স্কোয়ার। তাহলে এই দুইটার যোগফল হচ্ছে 41x স্কোয়ার, এটাও মিলে গেছে। এবং হচ্ছে মাইনাস 35x এই পর্যন্ত মিলে গেছে। তাহলে আমাদের এখানে কি দরকার? এখানে কি দরকার? 5টাকে মিলাইতে হবে। দ্যাট মিনস এর সাথে কি করতে হবে ভাইয়া? 5 যোগ করতে হবে। তাইলে আমরা বলতে পারবো এই লাইন আর এই লাইন সমান। তাইলে এইখানেও আমাদের 5 যোগ করতে হবে, করলাম। এবার বলতো এই জিনিসটার মান কত? 0। তাহলে 3x স্কোয়ার গুণ 0 মাইনাস 5x গুণ 0 যোগ 5। তাহলে এই পুরা টার্মটা সমান সমান আমরা পাচ্ছি 0 যোগ 5 মানে 5। তাহলে আমার এই ম্যাথের অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 5। এটাই হচ্ছে প্রমাণ, প্রুফ। আশা করি বুঝতে পারছি। এই ম্যাথটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ক নম্বরে 2 মার্কের জন্য যে কোনো সময় দিয়ে দেওয়ার মতো একটা প্রশ্ন। তো চলো আমরা এবার 4 নম্বর প্রশ্নটা কি আছে সেটা সলভ করি। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে কিউবিক রুট এ প্লাস আইবি ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই হলে দেখাও যে এটা সমান সমান এটা। আমাদের এই প্রশ্নটা দুই ভাবে করতে পারে, একটা হচ্ছে এইখান থেকে এখানে আসতে বলতে পারে, আরেকটা হচ্ছে এইখান থেকে এখানে যাইতে বলতে পারে। অর্থাৎ দুইটার উল্টা, নিয়ম একই। আমি হচ্ছে উপরটার থেকে নিচেরটা আসতেছি, তোমরা নিচেরটা থেকে উপরেরটাতেও যাবা, কারণ হচ্ছে প্রশ্নটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা এমন কোনো বোর্ড নাই যে যেখানে আসে না। তো এই প্রশ্নটা আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। দেখো 4 নম্বর প্রশ্ন আমরা সলভ করতেছি। 4 নম্বর প্রশ্নে বলা আছে কিউবিক রুট এ প্লাস আইবি। তো আমি লিখলাম কিউবিক রুট এ প্লাস আইবি ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। আমার কাজ কি? এবার এই কিউবিক রুটটাকে সরাইতে হবে, তার মানে ঘন করতে হবে, পাতলা করলে কিন্তু হবে না। তাহলে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার আই ওয়াই প্লাস 3x আই ওয়াই এর উপর স্কোয়ার যোগ আই ওয়াই টু দি পাওয়ার কিউব। তো আমরা এখান থেকে পাচ্ছি এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার, আই কমন নিলে পাবো 3x স্কোয়ার ওয়াই, এবং এখান থেকে পাবো ওয়াই কিউব। এটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি ক্যালকুলেশনটা, এ প্লাস আইবি। এবার যদি আমরা বাস্তবের সাথে বাস্তব, অবাস্তবের সাথে অবাস্তব তুলনা করি, তাহলে বলতে পারবো এ ইকুয়াল এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই, আর বি ইকুয়াল আমরা বলতে পারবো 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। এটা বুঝতে পারছি আশা করি। এবার আমাদেরকে বলছে দেখো কিউবিক রুট এ মাইনাস বি সমান সমান ওইটা দেখাইতে। তো আমি লিখলাম কিউবিক রুট এ মাইনাস আইবি। তো এখানে এর মান কত বসাই দাও। এর মান আছে হচ্ছে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই। তারপরে দেখো তো ঠিক তেমনি ভাবে প্লাস আই ইন্টু, আচ্ছা সরি মাইনাস আছে, তার মাইনাস আই ইন্টু বি। বি এর মান বসাই দিলাম, তাহলে আমরা লিখতে পারবো 3x স্কোয়ার ওয়াই মাইনাস আই ওয়াই কিউব। এটা আসছে। তো এখানে দেখো আমরা যদি এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করে লিখি, তাহলে লিখতে পারবো এক্স মাইনাস আই ওয়াই কিউব। বলো এইবার এটা সমান সমান কত আসতেছে? এক্স মাইনাস আই ওয়াই, যেটা আমাকে প্রমাণ করতে বলছিল। অতএব আমরা বলতে পারবো এটা সমান সমান এটা প্রুফড, প্রমাণিত। এবার দেখো 2 নম্বর যে প্রশ্ন, সেটাই বলছে এ বাই এক্স যোগ বি বাই ওয়াই ইকুয়াল 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা আমাকে দেখাইতে হবে। তো আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পারছি। মুছে দিই, জাস্ট আমরা এ এবং বি এর মান পর্যন্ত রাখি, কারণ এটা আমাদের লাগবে।
এবং 2 নাম্বার ম্যাথ করতে হলে আমাদের এ এবং বি এর মান পর্যন্ত বের করতে হবে। দেন যেই কথাগুলো বলছে সেই অনুযায়ী কাজ করতে হবে। তাহলে a বাই এক্স যোগ কত বি বাই ওয়াই বলো। তো এখানে a এর মান বসাইলে আমরা পাচ্ছি এক্স কিউব মাইনাস 3xy² ডিভাইডেড বাই এক্স যোগ বি এর মান যদি বসাই তাহলে লিখতে পারবো 3x² মাইনাস ওয়াই কিউব ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই। তো এখানে এক্স দ্বারা ভাগ করলে আমরা লিখতে পারবো x² মাইনাস 3y² যোগ এখানে ওয়াই দ্বারা ভাগ করতে পারলে লিখবো 3x² মাইনাস ওয়াই²। তাহলে দেখো তো এই x² আর এই 3x² এরা মিলে হচ্ছে 4x², আর এই মাইনাস 3y² এই মাইনাস ওয়াই² মিলে 4y²। তাহলে আমরা 4 কমন নিলে x² মাইনাস ওয়াই²। এইটাই হচ্ছে আমাকে প্রমাণ করতে বলছিল। তাহলে এটাই হচ্ছে আমরা প্রমাণ করে ফেলছি, প্রুফ। এই ম্যাথটা আশা করি আমরা বুঝতে পারছি। অর্থাৎ আমাদের এ এবং বি এর মান পর্যন্ত বের করতে হবে, দেন যে জিনিসটা সমান সমান প্রমাণ করতে বলবে আমরা ওইটা সমান সমান এইভাবে প্রমাণ করবো। আশা করি বুঝতে পারছি। তো চলো এবার 5 নাম্বার প্রশ্ন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 10টা স্টার দাও। 5 নাম্বার প্রশ্নে 10টা স্টার দাও। এই প্রশ্নে বলা হয়েছে যে যদি a² প্লাস b² এর মান 1 হয় তবে দেখাও যে x এর একটি বাস্তব মান 1 মাইনাস ix ডিভাইডেড বাই 1 প্লাস ix ইকুয়াল a মাইনাস ib সমীকরণকে সিদ্ধ করে। এই প্রশ্নে 10টা স্টার দাও ভাইয়া, 10টা স্টার। এখানে 10টা স্টার দিয়ে রাখো, পরীক্ষায় আসবেই এটা, কোনো না কোনো বোর্ডে আসবেই। তাহলে প্রশ্নে বলা আছে এইটা, তাই না? আমরা এইখান থেকে কাজ শুরু করব। তো আমরা এইটা যদি এখানে লিখি তাহলে দেখো লিখতে পারবো 1 মাইনাস ix ডিভাইডেড বাই 1 প্লাস ix ইকুয়াল কত a মাইনাস ib। এটা হচ্ছে আমাদের এই ম্যাথ। তো এই ম্যাথটা আমরা করতেছি, করার আগে বলে রাখি ম্যাথটা একটু বড় হবে, তবে ঘাবড়ানোর কোনো কারণ নাই। এই ম্যাথটা তোমরা 4-5 বার প্র্যাকটিস করে হইলেও মুখস্থ করে ফেলবা, কারণ এই ম্যাথটা প্রত্যেক বছর আসে। তো আমাদের এর পরের কাজ হচ্ছে এটাকে একটু উল্টাই নিব, অর্থাৎ 1 মাইনাস ix যেহেতু উল্টাই নিছি এটা উপরে চলে যাবে নিচেরটা এবং উপরেরটা আসবে নিচে। দেন আমরা লিখতে পারবো 1 ডিভাইডেড বাই a মাইনাস ib। এবার আমরা যে কাজটা করব এখানে হয় যোজন করব অথবা বিয়োজন করব। যোজন বা বিয়োজন করার যে সুবিধাটা সেটা আমি হচ্ছে করলে বুঝতে পারবা তোমরা। এখানে আমি ফার্স্টে বিয়োজন করি, তাহলে 1 প্লাস ix মাইনাস 1 প্লাস ix, এখানে আমরা পাচ্ছি 1 প্লাস ix প্লাস 1 মাইনাস ix, অর্থাৎ আমরা কি করলাম বিয়োজন যোজন করলাম। ঠিক তেমনি ভাবে 1 মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস আইবি পাচ্ছি এবং আমরা এখান থেকে পাচ্ছি 1 প্লাস এ মাইনাস আইবি। তো দেখো তো ভাইয়া এখানে যদি আমরা কি করি সবশেষে এই যে a মাইনাস 1 এবং প্লাস 1 কাটাকাটি করি, তাইলে আমরা যেই জিনিসটা লিখতে পারবো সেটা হচ্ছে ix যোগ ix মানে কত ভাইয়া 2ix, আর নিচে আমরা পাচ্ছি ax কাটাকাটি ডিভাইডেড বাই 2। এইখান থেকে আমরা পাচ্ছি 1 মাইনাস a প্লাস আইবি এবং হচ্ছে 1 প্লাস এ মাইনাস আইবি। এবার আমাদের যে কাজ সেটা হচ্ছে দেখো এখানে 2 তো আমরা কেটে দিতে পারি, তাহলে আমরা বলতে পারবো অতএব ix ইকুয়াল এই যে এইটার অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরে গুণ করা, তাহলে আমরা বলতে পারবো 1 প্লাস এর উপর স্কয়ার মাইনাস আইবি এর উপর স্কয়ার। ঠিক তেমনি ভাবে আমরা যদি উপরে গুণ করি তাহলে 1 মাইনাস এ প্লাস আইবি আর নিচেরটার অনুবন্ধী রাশি দ্বারা গুণ, দ্যাট মিনস 1 প্লাস এ প্লাস আইবি। তাহলে দেখো তো আমরা এবার কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি 1 গুণ 1 গুণ করে দিচ্ছি 1 গুণ a মানে a, দেন হচ্ছে আইবি এখান থেকে পাচ্ছি আমরা মাইনাস এ স্কয়ার মাইনাস এ আইবি প্লাস আইবি, তারপর আমরা পাচ্ছি প্লাস এ আইবি এবং হচ্ছে এখান থেকে পাচ্ছি i² ডিভাইডেড বাই আমরা নিচে কি পাচ্ছি দেখো, নিচে আমরা পাচ্ছি হচ্ছে a প্লাস 2a সরি 1 প্লাস 2a প্লাস a² প্লাস b²। তাইলে দেখো তো এবার আমরা উপরে কি করতে পারি, উপরে আমরা এই যে aib এবং aib কাটতে পারি এবং এইখানে দেখো আমার যে জিনিসটা আসতেছে a মাইনাস এ প্লাস এ কাটাকাটি, তাইলে আমাদের যে জিনিসটা থাকতেছে সেটা হচ্ছে সর্বসাকল্যে আমরা পাচ্ছি, এখানে আমি লিখি 2ib, এখানে থাকতেছে 1, এই 1 2ib যোগ 1 এবং হচ্ছে দেখো এখানে থাকতেছে মাইনাস b² মাইনাস a² এবং এইখান থেকে আমরা পাচ্ছি 1 প্লাস 2a প্লাস a² প্লাস b²। আশা করি এই লাস্ট লাইন পর্যন্ত আমরা বুঝতে পারছি। তো এই লাইনটাকে আমি এবার উপরে তুলি, এগুলা সবকিছু মুছে দিচ্ছি।
তো দেখো, তাইলে আমরা যদি এটাকে একটু অ্যারেঞ্জ করে লিখি, তাইলে আমরা হচ্ছে বলতে পারবো লাস্টের লাইন থেকে, দেখো লাস্টের লাইনে আমরা কি পাচ্ছি, আমাদের বাস্তবের অংশ কতটুকু বলতো। এখানে বাস্তবের অংশ হচ্ছে এই যে এতটুকু, 1 - a² - b², আর অবাস্তবের অংশ কতটুকু, এই যে 2ib ডিভাইডেড বাই ওইটা। তাইলে আমরা কি বলতে পারবো না, অতএব ix ইকুয়াল, আমরা এখান থেকে লিখতে পারবো, দেখো 1 - a² - b² ডিভাইডেড বাই 1 + 2a + a² + b²। ঠিক তেমনি ভাবে আমরা লিখতে পারবো 2ib ডিভাইডেড বাই a² + b² + 1 + 2ij। তাইলে বলো, এবার যদি আমরা এ অংশ আর এ অংশ হচ্ছে কি করি, সমিকৃত করি, তাইলে আমরা বলতে পারবো x ইকুয়াল, অর্থাৎ অবাস্তবের সহগ ইকুয়াল অবাস্তবের সহগ, দ্যাট মিনস এখান থেকে পাবো 2b ডিভাইডেড বাই a² + b² + 2ij + 1। বলতো এটা কি একটা এক্স এর বাস্তব মান না? অবশ্যই একটা এক্স এর বাস্তব মান, যেহেতু আমার এখানে এ এবং কি বি বাস্তব সংখ্যা, তাইলে এটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার। আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। এই ম্যাথটা আমরা কয়েকবার প্র্যাকটিস করব। প্রথমে আমরা কি করব, উল্টায় নিব, দেন হচ্ছে বিয়োজন করব, করার পরে আমাদের কাজ কি, অনুবন্ধী রাশি দ্বারা গুণ করব, দেন হচ্ছে লাস্টে এই পর্যন্ত ক্যালকুলেশন করলে এটা অ্যান্সার আসবে। তো চলো আমরা এবার হচ্ছে জটিল সংখ্যার গুরুত্বপূর্ণ একটা টপিক, সঞ্চার পথের সমীকরণ, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খ এবং গয়ে প্রায় সময় আসে, সেটা করব। সঞ্চার পথের সমীকরণ সংক্রান্ত আমি দুইটা ম্যাথ সিলেক্ট করছি। এই দুইটা ম্যাথ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা 5 স্টার দিয়ে রাখতে পারো, এখান থেকে প্রশ্ন আসবেই। 10টা বোর্ডের মধ্যে 8টা বোর্ডে মিনিমাম এই প্রশ্ন পাবাই। প্রথম প্রশ্নে বলা আছে z ইকুয়াল x প্লাস iy হয়, তবে এটা সমান সমান আমাকে প্রমাণ করতে হবে যে x² + y² ইকুয়াল 1। তো z ইকুয়াল কি ভাইয়া, x প্লাস iy, তাহলে আমরা বলতে পারবো মডুলাস 2 × z মানে 2 × x প্লাস iy মাইনাস 1 এর মডুলাস ইকুয়াল x প্লাস iy মাইনাস 2। তো এখান থেকে দেখো আমরা লিখতে পারবো 2x প্লাস 2iy মাইনাস 1 এর মডুলাস ইকুয়াল x মাইনাস 2 প্লাস iy এর মডুলাস। অর্থাৎ আমরা কি করলাম, এখানে বাস্তব অংশটাকে এক জায়গায় লিখলাম এবং অবাস্তব অংশটাকে আরেক জায়গায় লিখলাম। তো ঠিক তেমনি ভাবে এইখানেও আমরা বাস্তব অংশটাকে এক জায়গায় লিখি, অর্থাৎ 2x - 1 প্লাস 2iy এর মডুলাস ইকুয়াল x মাইনাস 2 প্লাস iy এর মডুলাস। এবার আমরা যদি মডুলাস বের করি, মডুলাস মানে কি, রুট ওভার বাস্তবের সহগের স্কয়ার। এখানে বাস্তবের সহগ কত, 2x - 1 তার উপর স্কয়ার যোগ অবাস্তবের সহগের স্কয়ার, দ্যাট মিনস 2y এর উপর স্কয়ার ইকুয়াল রুট ওভার বাস্তবের সহগ অর্থাৎ x - 2 এর উপর স্কয়ার যোগ হচ্ছে অবাস্তবের সহগ, দ্যাট মিনস y এর উপর স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এই রুটটাকে সরানোর জন্য স্কয়ার করলাম, তাহলে লিখতে পারবো 4x² মাইনাস 4x প্লাস 1 প্লাস 4y² ইকুয়াল x² মাইনাস 4x প্লাস 4 প্লাস y²। তো আমরা ক্যালকুলেশন করলে সর্বসাফল্যে এখান থেকে পাচ্ছি 3x² প্লাস 3y², এই মাইনাস 4x কাটাকাটি, এবং এইখান থেকে আমরা পাচ্ছি মাইনাস 3 ইকুয়াল 0। 3 কমন নিয়ে নিলে x² প্লাস y² মাইনাস 1 ইকুয়াল 0। অতএব x² প্লাস y² ইকুয়াল কত ভাইয়া, 1, যেটা আমাকে প্রমাণ করতে বলছিল। তাহলে আমরা বলতে পারবো এই ম্যাথের প্রুফ হচ্ছে এটাই। আশা করি আমরা বুঝতে পারছি। আমাদের কাজ কি, জাস্ট জেড বসাবো, যেহেতু এখানে মডুলাস আছে। মডুলাস মানে কি, রুট ওভার বাস্তবের সহগের স্কয়ার যোগ অবাস্তবের সহগের স্কয়ার। আশা করি এই প্রশ্নটা আমরা বুঝতে পারছি, এবং এই প্রশ্নটা একটু ছোট। এবার যেটা 2 নম্বর প্রশ্ন আমাদের সঞ্চার পথ সংক্রান্ত এখানে দেওয়া আছে, এই প্রশ্নটা আমাদের জন্য একটু জ্ঞানজামের হয়, কারণ এটার অ্যান্সার একটু বড় বা ম্যাথটার সলভ একটু বড়। তো বলা আছে z - 8, z মানে কি x প্লাস iy মাইনাস 8 প্লাস কত ভাইয়া, প্লাস হচ্ছে z প্লাস 8, তাহলে z এর মান কত এখানে, x প্লাস iy, দেন হচ্ছে কত ভাইয়া, এখানে দেওয়া আছে প্লাস 8, এইটা ইকুয়াল কত ভাইয়া, এখানে দেওয়া আছে 20। দেন আমাদের কাজ কি, এখানে এবার মডুলাসের ফর্মুলা ফেলা, অর্থাৎ বাস্তবের সহগের স্কয়ার, দ্যাট মিনস এখানে x - 8 এর উপর স্কয়ার যোগ y এর উপর স্কয়ার যোগ রুট ওভার x প্লাস 8 এর উপর স্কয়ার যোগ হচ্ছে y এর উপর স্কয়ার ইকুয়াল 20। তাহলে আমরা এইখান থেকে যে জিনিসটা পাচ্ছি, দেখো দুইটা রুট আসতেছে,
এই রুটটাকে রিমুভ করতে যদি আমরা একবারে বর্গ করে দিই এই লাইনে, তাইলে আমাদের রুট কিন্তু সরে না। তার কারণে আমাদের যে কাজটা করতে হবে, যে কোনো একটাকে ওই পাশে পার করে দিয়ে দেন বর্গ করা লাগবে। তাইলে আমরা x-8 এর উপর স্কোয়ার যোগ y এর উপর স্কোয়ার তার রুট ইকুয়াল লিখতে পারবো 20 মাইনাস রুট ওভার x প্লাস 8 এর উপর স্কোয়ার যোগ y এর উপর স্কোয়ার। এবার যদি আমরা বর্গ করি এটা উঠে যাবে, আমরা লিখতে পারবো x স্কোয়ার মাইনাস 16x প্লাস 64 প্লাস y স্কোয়ার। এখান থেকে আমরা পাচ্ছি 20 এর উপর স্কোয়ার মানে 400 মাইনাস 2 ইন্টু 20 ইন্টু রুট ওভার x স্কোয়ার প্লাস 16x প্লাস 64 প্লাস y স্কোয়ার। আর এইখান থেকে আমরা দেখো b স্কোয়ার, দ্যাট মিনস এটা নর্মালি স্কোয়ার, অর্থাৎ x স্কোয়ার প্লাস 16x প্লাস কত ভাইয়া 64 প্লাস y স্কোয়ার, এটা আসতেছে ক্যালকুলেশন করে। এবার বলতো আমরা ax স্কোয়ার কাটতে পারি, তারপরে হচ্ছে ay স্কোয়ার কাটতে পারি, এই 64 কাটতে পারি, এই 16x আর এই 16x কি হয়ে যাবে ভাইয়া, এই 16x টা যদি আমি ওই পাশে পার করে দিই তাইলে আমরা লিখতে পারবো 400, আর ওইখানে আছে 16x, এই 16x ওই পাশে গিয়ে হবে 32x। আর আমি কি করলাম, এই যে এতটুকু আছে এটাকে এই পাশে পার করে দিলাম, তাই আমরা লিখতে পারবো 2 গুণ হচ্ছে 20 মানে 14 ইন্টু রুট ওভার এই জিনিসটা, অর্থাৎ রুটের মধ্যে কত আছে এখানে ভাইয়া, আছে হচ্ছে x স্কোয়ার প্লাস 16x প্লাস 64 প্লাস y স্কোয়ার ইকুয়াল, তাইলে আমরা কত লিখতে পারবো ভাইয়া এখানে, যে হচ্ছে 400 প্লাস কত ভাইয়া 32x। এর পরের কাজ হচ্ছে আমরা যদি এখানে 8 দ্বারা ভাগ করি তাহলে লিখতে পারবো 5 ইন্টু রুট ওভার x স্কোয়ার প্লাস 16x প্লাস 64 প্লাস y স্কোয়ার। এখানে আমরা যদি হচ্ছে 8 দ্বারা ভাগ করি তাহলে লিখতে পারবো হচ্ছে 15 প্লাস হচ্ছে 4x। এরপরের কাজ, এই রুটটাকে সরানোর জন্য আমাদের কি করা লাগবে, আবার স্কোয়ার করা লাগবে, দেন ক্যালকুলেশন করলে আমরা যে ইকুয়েশনটা পাবো সেটাই আমাকে বের করতে বলছে। তো তোমরা এবার আবার স্কোয়ার করে দাও, স্কোয়ার করে দিলে দেখবা যার লাস্টে যে অ্যান্সারটা আসছে সেটাই হচ্ছে আমার নির্দেশিত সঞ্চারপথের সমীকরণ। আশা করি এইভাবে যদি প্রশ্ন দিয়ে আমাকে নির্দেশিত সঞ্চারপথের সমীকরণ বের করতে বলে আমরা ইজিলি বের করতে পারবো। জাস্ট আমাদের কি করা লাগবে, একটু মাথা ঠান্ডা রেখে দুইটা স্টেপে ক্যালকুলেশন করা লাগবে। একবার আমি পার করে দিয়ে বর্গ করব, দেন আমি হচ্ছে ক্যালকুলেশন করে যা পাবো সেই রুটটাকে কাটার জন্য আমি আবার পার করে দিয়ে বর্গ করব, অর্থাৎ দুইবার বর্গ করলে অ্যান্সার শেষ। তো চলো এবার আমরা এককের ঘনমূল ওমেগা 1 আর ওমেগা স্কোয়ার এই তিনটার কিছু প্রপার্টিস আছে সেগুলো নিয়ে ছোট্ট কথাবার্তা বলে দেন আমাদের এই চ্যাপ্টারে দুইটা ফেমাস ম্যাথ আছে সেগুলো করে এই চ্যাপ্টার সমাপ্ত করব। তো আমরা জানি এককের তিনটা ঘনমূল, একটা হচ্ছে 1, একটা ওমেগা এবং একটা ওমেগা স্কোয়ার, এবং এই তিনটা ঘনমূলের হচ্ছে কি যোগফল কত ভাইয়া, যোগফল হচ্ছে 0, অর্থাৎ 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0, আর ওমেগা টু দি পাওয়ার কিউব এর মান কত ভাইয়া 1। এই প্রপার্টিস গুলো আমরা জানি। এবার আমাদের দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে একটা, 1 নম্বর প্রশ্ন, সেই প্রশ্নটা আমরা সলভ করব। তো আই এর উপর যেমন 4n অর্থাৎ 4 এর গুণিতক পাওয়ার থাকতো তখন তার মান পাইতাম 1 আমরা, ওমেগার উপর যখন 3 এর গুণিতক কোনো পাওয়ার থাকে তখনও ঠিক আমরা তার মান পাবো হচ্ছে 1। তো আমরা এই প্রপার্টিসটা ব্যবহার করে এখন ম্যাথ প্রবলেম সলভ করব। দেখো এখানে বলা আছে ওমেগা টু দি পাওয়ার 5 থেকে শুরু করে ওমেগা 6, ওমেগা টু দি পাওয়ার 7 প্লাস ওমেগা টু দি পাওয়ার 101, এটার মান আমাকে বের করতে বলছে। আমাদের ফার্স্টে কাজ আয়ের ধারার মতো এখানে পদ সংখ্যা বের করব। তাহলে 101 মাইনাস 5 ডিভাইডেড বাই পার্থক্য যোগ 1, তাহলে আমরা এইখান থেকে পাচ্ছি 96 যোগ 1 97। তাহলে আমরা দেখো তো ওমেগার উপর ক্রমিক পাওয়ার আছে, তাহলে তিনটা করে পদের সমষ্টি কত হবে ভাইয়া 0 হবে। তাহলে আমরা যদি এটাকে 3 দ্বারা ভাগ করি তাইলে আমরা হচ্ছে পাচ্ছি 32 এবং এখানে 96, ভাগশেষ থাকতেছে কত ভাইয়া 1। তার মানে শেষ থেকে আমি সবগুলা পদের সমষ্টি পাবো হচ্ছে 0, শুধুমাত্র একটা পদ অবশিষ্ট থাকবে যেটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 5, এটাকে 3 দ্বারা ভাগ করব তাহলে পাচ্ছি ওমেগা স্কয়ার। এটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার। আশা করি আমরা এই প্রশ্নটা বুঝতে পারছি। তো চলো এবার 2 নম্বর যে প্রশ্ন আছে এটা আমাদের হচ্ছে ক এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কয়ে এই টাইপের প্রশ্ন দিয়ে মান বের করতে বলে নরমালি, বলা আছে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার ইন্টু ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 1 ইন্টু ওমেগা স্কয়ার প্লাস 1 মাইনাস ওমেগা ইকুয়াল -8 প্রমাণ করতে হবে। ফার্স্টে বলো তো 1 প্লাস ওমেগা এটার মানে কি মাইনাস ওমেগা স্কয়ার না? অবশ্যই।
দেন আছে মাইনাস ওমেগা স্কোয়ার লিখলাম। এখানে বলো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এটার মান কি -1 না? -1 গুণ বলো ওমেগা স্কোয়ার প্লাস 1, এটার মান হচ্ছে মাইনাস ওমেগা। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি -2 ওমেগা স্কোয়ার, এখান থেকে পাচ্ছি আমরা -2 এবং এখান থেকে পাচ্ছি -2 ওমেগা। গুণ করে দিলে পাচ্ছি আমরা -8 ওমেগা টু দি পাওয়ার কিউব। বলো -8 ওমেগা টু দি পাওয়ার কিউবের মান 1, তাহলে অ্যান্সার আসতেছে -8, যেটা আমাকে প্রমাণ করতে বলছিল। তা আমরা অলরেডি প্রমাণ করে ফেলছি। আশা করি এই টাইপের ম্যাথ দিয়ে যদি আমাকে অ্যান্সার বের করতে বলে আমরা বের করতে পারবো, এবং কয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ 5 স্টার একটা টপিক। এর পরের ম্যাথ, প্রমাণ করো যে -1 প্লাস √3i/2 টু দি পাওয়ার n প্লাস -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু যখন n 3 দ্বারা বিভাজ্য আর যখন n 3 দ্বারা বিভাজ্য নয় এরূপ পূর্ণ সংখ্যা। এই ম্যাথটা 5 স্টার দাও ভাইয়া, এটা খ এবং গয়ে খুব বেশি পরিমাণ আসে, তোমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবা। বলো -1 প্লাস √3i/2 এটা আসলে কি নির্দেশ করে? এটা নির্দেশ করে অ্যাকচুয়ালি ওমেগা, এবং এটা নির্দেশ করে হচ্ছে ওমেগা স্কয়ার। তাহলে আমরা রাশিটাকে বলতে পারবো না ওমেগা টু দি পাওয়ার n যোগ ওমেগা স্কয়ার টু দি পাওয়ার n। এবার বলো, বলছে যখন n 3 দ্বারা বিভাজ্য, তার মানে 3 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা 3n হইতে পারে। 3 দ্বারা বিভাজ্য না এরূপ সংখ্যা 3n প্লাস 1 3n প্লাস 2 এগুলা হবে। কারণ ধরো 3n প্লাস 2 অর্থাৎ 5 4 এগুলা কি 3 দ্বারা বিভাজ্য না, কারণ n এর মান 1 যদি বসাও দেখো পাচ্ছি 4, আবার n এর মান এখানে 1 বসাইলে পাচ্ছি 5, তাহলে এগুলা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা না। তাহলে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা না, এগুলা কি কি 3n প্লাস 1 3n প্লাস 2। তো আমি ফার্স্টে এখানে লিখবো যখন ওমেগা 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ আমি বলবো n ইকুয়াল 3 বা n ইকুয়াল 3 দ্বারা বিভাজ্য, তখন আমরা কি করব এখানে লিখতে পারবো। বলো n যেহেতু 3 দ্বারা বিভাজ্য তাহলে কি ওমেগা টু দি পাওয়ার 3n যোগ এখানে আমরা লিখতে পারবো ওমেগা স্কয়ার টু দি পাওয়ার 3n। এবার বলো তো আমরা কি এখানে লিখতে পারবো না ওমেগা টু দি পাওয়ার 3n যোগ ওমেগা টু দি পাওয়ার 3n এর উপর স্কয়ার? অবশ্যই লিখতে পারবো। তাহলে এটার মান কত? ওমেগা টু দি পাওয়ার 3n এর মান 1, এই যে ওমেগা টু দি পাওয়ার 3n তার মান 1, তার উপর স্কয়ার অর্থাৎ 1 যোগ 1 মানে 2। তাইলে আমার 2 প্রমাণ হয়ে গেছে প্রথম ক্ষেত্রে। এর পরের কাজ আমাকে বলছে যখন n ইকুয়াল পূর্ণ সংখ্যা অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য নয় এরূপ সংখ্যা, তাহলে আমি 3n প্লাস 1 দিয়ে টেস্ট করি। তাহলে বলো ওমেগা টু দি পাওয়ার, এবার আমরা বলবো 3n প্লাস 1 যোগ ওমেগা স্কয়ার টু দি পাওয়ার 3n প্লাস 1, বা আমরা এখান থেকে লিখতে পারবো ওমেগা টু দি পাওয়ার 3n ওমেগা টু দি পাওয়ার 1 যোগ ওমেগা টু দি পাওয়ার 6n ইন্টু ওমেগা স্কয়ার। এইবার বলো তো এই যে ওমেগা টু দি পাওয়ার 3n এটার মান 1, তাহলে 1 গুণ ওমেগা মানে ওমেগা। এই যে ওমেগা টু দি পাওয়ার 6n 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটাও কি মান 1 গুণ ওমেগা স্কয়ার। তাহলে আমরা পাচ্ছি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, যার মান অ্যাকচুয়ালি কত ভাইয়া? -1। এই যে আমরা প্রমাণ করে ফেলছি -1। এই প্রশ্নটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, জাস্ট 2-3 লাইনে হবে। আমাদেরকে বুঝতে হবে যে যখন n 3 দ্বারা বিভাজ্য তখন লিখবো আমরা 3n, আর যখন হচ্ছে 3 দ্বারা বিভাজ্য না তখন আমরা একবার ধরবো 3n প্লাস 1, আরেকবার আমরা 3n প্লাস 2 ধরে প্রমাণ করে ফেললেই আমার ম্যাথের অ্যান্সার শেষ। তো তোমরা 3n প্লাস 2 ধরেও এই ম্যাথটা প্রমাণ দেখাইতে পারতা, আমি দেখাইছি 3n প্লাস 1 ধরে। তো চলো এবার আমাদের জটিল সংখ্যার দুইটা পপুলার ম্যাথ, একটা ম্যাথের অ্যান্সার দেখাইতে হয় 27xyz অথবা 27lmn এই টাইপের ম্যাথ, ওইটা করব। এবং হচ্ছে সবার শেষে একটা বিদ্যুৎ টাইপের ম্যাথ আছে, যে ম্যাথটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই ম্যাথটা করে আমরা এই চ্যাপ্টার শেষ করব। তো চলো প্রশ্নগুলা দেখি। তো বোর্ডে যে প্রশ্নটা লিখে রাখা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, আমাদের জন্য 10 স্টার ম্যাথ। এই প্রশ্নটা প্রত্যেকটা বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ, 10টা বোর্ডের মধ্যে মিনিমাম 8টা বোর্ডে এই প্রশ্ন আসবেই, 100% গ্যারান্টি। তোমরা এই প্রশ্নটা ভালোভাবে বোঝার চেষ্টা করবা। তো এই প্রশ্নটা সলভ করতে গেলে আমাদের একটা কনসেপ্ট সম্পর্কে ভালো ধারণা থাকা লাগে, সেটা হচ্ছে a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস b ইন্টু a প্লাস b ওমেগা ইন্টু a প্লাস b ওমেগা স্কয়ার। অর্থাৎ এই জিনিসটা আমরা লিখতে পারি, এই জিনিসটা সম্পর্কে ধারণা থাকলেই হবে। এবং a কিউব মাইনাস b কিউব ইকুয়াল a মাইনাস b ওমেগা ইন্টু a মাইনাস b ওমেগা স্কয়ার। অর্থাৎ প্লাসের জায়গায় কি হয়ে যাবে ভাইয়া? মাইনাস হবে। তো আমি এবার এই ম্যাথটা সলভ করার ক্ষেত্রে এই যে অংশটুকু ভেতরে এটাকে ধরবো a, এবং এই যে এই অংশটুকু এটাকে ধরবো b। তাইলে আমার রাশিটা কি দাঁড়াচ্ছে ভাইয়া? দাঁড়াচ্ছে হচ্ছে a কিউব প্লাস b কিউব।
বলো তো এ কিউব প্লাস বি কিউবকে আমরা কি লিখতে পারি? লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ওমেগা ইন্টু এ প্লাস বি ওমেগা স্কোয়ার। এবার আমরা জাস্ট এ এর মান এবং বি এর মান বসাবো এখানে। বলো এর মান কত? এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার। বি এর মান কত ভাইয়া? বি এর মান এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা। এটা আমরা লিখলাম এ প্লাস বি এর মান। এরপরে আমরা এ প্লাস বি ওমেগার মান লিখবো। বলতো এর মান কত? এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার। বি ওমেগা অর্থাৎ বি এর সাথে ওমেগা গুণ করবো, এটার সাথে ওমেগা গুণ করলে হবে এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগা কিউব। কিউবের মান কত ভাইয়া? 1, তাই জাস্ট ওয়াই রাখলাম। জেড ওমেগা স্কোয়ার, তাহলে আমরা লিখবো জেড ওমেগা স্কোয়ার। গুণ করা শেষ। এবার আমাদের কাজ হচ্ছে এ প্লাস বি ওমেগা স্কোয়ার। এর মানটা আগে লিখি, এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার। বি ওমেগা স্কোয়ার অর্থাৎ বি এর সাথে কি করতে হবে ভাইয়া? ওমেগা স্কোয়ার গুণ করতে হবে, তাহলে হবে এক্স ওমেগা স্কোয়ার। ওয়াই ওমেগা টু দি পাওয়ার কত হবে ভাইয়া? 4। তাহলে বলো তো ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত ভাইয়া? ওমেগা। এখানে জেড ওমেগা কিউব হবে, ওমেগা কিউবের মান 1, তার মানে জেড। আমি ডিরেক্টলি লিখে ফেললাম। এবার বলো এই অংশ থেকে আমরা পাচ্ছি এক্স যোগ এক্স মানে কত ভাইয়া? টুয়াইস এক্স। আমরা যদি ওয়াইটা কমন নিই এইখান থেকে, তাহলে বলতে পারবো দেখো তো ওয়াই ইন্টু ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, অবশ্যই বলতে পারবো। ঠিক তেমনি ভাবে যদি আমরা এখান থেকে জেড কমন নিই, তাইলে বলতে পারবো জেড ইন্টু ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এটা হচ্ছে আমার প্রথমে এতটুকু গেল। এরপরে আমরা এতটুকুর কাজ করব। বলো এইখানে এক্স আছে, এক্স যদি আমি কমন নিই তাহলে কি লিখতে পারবো? কিছু নাই মানে 1 এবং এইখান থেকে ওমেগা। ঠিক তেমনি ভাবে যদি আমরা ওয়াই কমন নিই তাহলে বলতে পারবো ওমেগা প্লাস হচ্ছে কত ভাইয়া? 1। এবার যদি আমরা জেড নিই তাহলে দেখো জেড ওমেগা স্কোয়ার যোগ জেড ওমেগা স্কোয়ার মানে 2z ওমেগা স্কোয়ার গুণ। এবার আমরা এই নিচের অংশটুকুর কাজ করি। এখানে বলতো কি কি আছে? আমরা যদি এক্স কমন নিই তাহলে লিখতে পারবো, এক্স কমন নিলে লিখতে পারবো 1 প্লাস ওমেগা স্কোয়ার। দেন আমরা যদি হচ্ছে ওয়াই কমন নিই, ওয়াই কমন নেওয়া লাগবে না, দেখো অ্যাকচুয়ালি কি পাচ্ছি? ওয়াই ওমেগা যোগ ওয়াই ওমেগা মানে 2y ওমেগা। এরপর আমরা জেড কমন নিলে পাবো হচ্ছে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। এইবার বলো এই যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এর মান কত? -1। তাইলে আমরা পাচ্ছি 2x মাইনাস ওয়াই, এইখান থেকেও পাচ্ছি -1 মানে মাইনাস জেড লিখলাম। ঠিক তেমনি ভাবে আমরা এখান থেকে লিখতে পারবো, দেখো 1 প্লাস ওমেগা মানে কি? ওমেগা স্কোয়ার এবং সেটা মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে মাইনাস এক্স ওমেগা স্কোয়ার। এখান থেকে পাচ্ছি মাইনাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস 2z ওমেগা স্কোয়ার গুণ। এইখান থেকে দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কত? মাইনাস ওমেগা, তাহলে পাচ্ছি মাইনাস এক্স ওমেগা। এখান থেকে পাচ্ছি 2 ওমেগা ওয়াই, এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস জেড ওমেগা। তো আমরা এই লাস্টের লাইনটা লিখে রাখলাম, বাকি সবটুকু মুছে দিচ্ছি, তোমরা একটু এসএস নিয়ে নাও। আচ্ছা, আশা করি এসএস নিয়ে নিছো, আমরা মুছে দিলাম এটা। তো দেখো এইবার আমরা লাস্টের লাইন থেকে কি লিখতে পারি ভাইয়া? লাস্টের লাইন থেকে এইখানে বলতো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল যদি 0 হয় তাহলে এক্স ইকুয়াল মাইনাস ওয়াই মাইনাস জেড লিখতে পারবো, অবশ্যই লিখতে পারবো। তাইলে আমরা এখানে লিখতে পারবো 2x যোগ এক্স। এখান থেকে দেখো তো ওমেগা স্কোয়ার কমন নিয়ে নিলে আমরা পাচ্ছি মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস টুয়াইস জেড। এইখান থেকে ওমেগা কমন নিলে দেখো তো পাচ্ছি মাইনাস এক্স মাইনাস জেড প্লাস টুয়াইস ওয়াই। তো এইখান থেকে দেখো এই ওমেগা স্কোয়ার আর ওমেগা গুণ হয় কি ভাইয়া? ওমেগা কিউব যার মান 1, তাহলে পাচ্ছি থ্রাইস এক্স। এখানে বলো মাইনাস এক্স মাইনাস ওয়াই মানে কত? জেড, তাহলে 2z যোগ জেড মানে থ্রাইস জেড। এখানে মাইনাস এক্স মাইনাস জেড মানে কত? ওয়াই, ওয়াই যোগ টুয়াইস ওয়াই মানে থ্রাইস ওয়াই। 3 3 9, 3 9 27 এক্স ওয়াই জেড, যেটা আমাকে প্রমাণ করতে বলছিল, আমরা অলরেডি প্রমাণ করে ফেলছি। এটাই হচ্ছে আমার এই ম্যাথের প্রমাণ। আশা করি ভাইয়া আমরা এটা বুঝতে পারছি, তোমরা খুব ভালোভাবে এটা প্র্যাকটিস করে যাবা। যদি এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন পড়ো এটা পড়বা, এরপরে যদি আরেকটা পড়তে ইচ্ছা করে সেটা হচ্ছে বর্গমূল পড়বা। অর্থাৎ আমি তোমাকে বলতেছি জাস্ট হচ্ছে 2-3টা জিনিস পড়ে গিয়ে এই চ্যাপ্টার থেকে ভালো করে আসা পসিবল। একটা হচ্ছে তোমরা বর্গমূল সংক্রান্ত টাইপটা ভালো করে পড়বা এবং এই ম্যাথটা, এবং এরপরে আমরা যে বিদ্যুতের ম্যাথটা এখন করবো সেই ম্যাথটা, এই কয়টা ম্যাথ করে গেলেও তুমি মোটামুটি 50% থেকে 60% অ্যান্সার করে আসতে পারবা। কারণ এইখান থেকে দেখা যাচ্ছে 10 মার্কের মধ্যে 6 মার্ক বা 8 মার্ক চলে আসতেছে। তো চলো আমরা বিদ্যুতের টাইপের ম্যাথটা দেখি।
তো বিদ্যুতের টাইপের এই ম্যাথটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তোমরা এটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো আমার সাথে। দেখো এখানে আমাকে বলা আছে যদি 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল এ নট প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 এ এন এক্স টু দি পাওয়ার এন হয়, তবে দেখাও যে এ নট মাইনাস এ টু প্লাস এ টু দি পাওয়ার ফোর মাইনাস ডট 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 স্কোয়ার যোগ এ ওয়ান মাইনাস এ থ্রি প্লাস এ ফাইভ মাইনাস ডট 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 স্কোয়ার ইকুয়াল এ নট প্লাস এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি প্লাস ডট 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 এন ইকুয়াল টু টু দি পাওয়ার এন। আশা করি তোমাদের সবকিছু মাথার উপর দিয়ে গেছে। তো আমরা ফার্স্টে এই অংশটুকু প্রমাণ করব। তো এইখানে দেখো তো এই জিনিসটাকে যদি টু বানাইতে হয় তাহলে এক্স এর মান কত আনতে হবে ভাইয়া? অবশ্যই ওয়ান। তো আমি এক্স এর মান ফার্স্টে কি করবো ভাইয়া? ওয়ান বসাবো। এক্স ইকুয়াল ওয়ান বসিয়ে বলো এক্স ইকুয়াল যদি ওয়ান বসাই, ওয়ান যোগ ওয়ান মানে টু টু দি পাওয়ার এন ইকুয়াল আমরা কি পাচ্ছি এখানে ভাইয়া? এ নট প্লাস এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি প্লাস ডট 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 এ এন। অর্থাৎ আমরা কি করলাম? এক্স এর জায়গায় ওয়ান বসাই দিলাম। দেখো এই জিনিসটা আসতেছে, অর্থাৎ অলরেডি আমাদের এটা প্রমাণ হয়ে গেছে। তো আমরা এটাকে 1 নাম্বার দিলাম। এরপরের যে কাজ সেটা হচ্ছে দেখো তো এখানে কি আছে? এ নট মাইনাস এ টু প্লাস এ টু দি মানে এ ফোর মাইনাস ডট 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 তার উপর স্কোয়ার। অর্থাৎ এইখানে দেখো তো এইখানে যে জিনিসটা আছে সেটা কি, আমরা এটা যদি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি তাইলে আমাদের যে কাজ করতে হবে, এক্স ইকুয়াল আই বসাবো একবার এবং এক্স ইকুয়াল মাইনাস আই বসাবো একবার। কেন বসাচ্ছি এটা তোমরা একটু পরেই বুঝতে পারবা। এক্স ইকুয়াল যদি আমি আই বসাই তাহলে লিখতে পারবো ওয়ান মাইনাস আই টু দি পাওয়ার এন ইকুয়াল এ নট, এখান থেকে আমরা পাচ্ছি এ ওয়ান আই, এখান থেকে পাচ্ছি আমরা এ টু আই এর উপর স্কোয়ার ডট 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 ডট। আমরা যদি আরেকটা পদে বসাই তাহলে বলো কি পাবো? এ থ্রি, তারপর হচ্ছে পাবো আই কিউব প্লাস ডট 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 এ এন। আমরা এখান থেকে বলতে পারতেছি আই টু দি পাওয়ার এন। আচ্ছা, এবার আমি এখানে আরো দুইটা পদ বসাই তাইলে তোমাদের জন্য আসলে বুঝতে সুবিধা হবে। এখানে আমি দিলাম এ ফোর আই টু দি পাওয়ার ফোর, এ ফাইভ আই টু দি পাওয়ার ফাইভ প্লাস ডট 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 এ এন আই টু দি পাওয়ার এন। আচ্ছা, ভালো কথা। এবার বলো তো ভাইয়া আমরা এখান থেকে কি জিনিস পাচ্ছি? এ নট। এইখান থেকে দেখো তো আই স্কোয়ার এর মান কত ভাইয়া? মাইনাস ওয়ান। তাহলে আমরা কি পাচ্ছি? মাইনাস এ টু। ঠিক তেমনি ভাবে আবার জোর পদে চলে যাও, দেখো তো আই টু দি পাওয়ার ফোর এর মান কত? ওয়ান। তাইলে আমরা এখান থেকে কি পাবো ভাইয়া? এ ফোর। তাহলে আমি এইভাবে এরপরে কি আছে? আই টু দি পাওয়ার সিক্স একটা পাওয়ার থাকবে এর পরের পদে, তো সেটা কি হবে? ডট 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 এইভাবে আমি দিয়ে রাখলাম। আচ্ছা, এবার বলো আমি যদি এই যে এই অঙ্কগুলা থেকে বা এইখান থেকে আই কমন নেই তাহলে কি লিখতে পারবো? আই কমন নিলে লিখতে পারবো এ ওয়ান। এইখান থেকে আই কিউবের মান কত ভাইয়া? মাইনাস আই, অর্থাৎ আসবে মাইনাস এ থ্রি। এরপরেরটা আসবে কি ভাইয়া? এরপরেরটা আসবে হচ্ছে প্লাস এ ফাইভ। এরপরেরটা আসবে মাইনাস এ সেভেন, অর্থাৎ মাইনাস প্লাস এভাবে চলতে থাকবে ডট 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 পর্যন্ত। এইটা আসতেছে আমার এই রাশিটা। তো এইটাকে দাও 2 নম্বর। আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। এর পরের কাজ হচ্ছে এক্স এর মান আমরা আই বসাবো, অর্থাৎ ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন। তো আই বসালে দেখো তো কি হয়? এখানে হচ্ছে এ জিরো প্লাস আমরা কি করলাম? আচ্ছা এইখানে আমরা হচ্ছে এইখানে আমরা যে কাজটা করছি এটা হচ্ছে আই বসাইছিলাম প্রথমবারে, বুঝতে পারছো? এবার মাইনাস আই বসাচ্ছি। হ্যাঁ, তাহলে এ ওয়ান মাইনাস আই টু দি পাওয়ার এন ইকুয়াল আমরা পাচ্ছি এ নট। এখানে আমরা যদি হচ্ছে আই বসাই তাহলে এ ওয়ান হচ্ছে আই প্লাস এ টু আই এর উপর স্কোয়ার প্লাস এ থ্রি আই কিউব। এরপরে আমরা হচ্ছে পাচ্ছি প্লাস ডট 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 ডট। আচ্ছা, এখানে মাইনাস আই বসাচ্ছি আর কি, সরি, মাইনাস আই এর উপর স্কোয়ার মাইনাস আই এর উপর কিউব। তারপর আরেকটা পদ লিখি এ ফোর মাইনাস আই টু দি পাওয়ার ফোর প্লাস এ ফাইভ মাইনাস আই টু দি পাওয়ার ফাইভ প্লাস ডট ডট ডট। আচ্ছা, এখান থেকে তাহলে বলো তো কি আসে? এ নট, এখান থেকে আসবে মাইনাস এ ওয়ান আই, এখান থেকে আসবে হচ্ছে কি আই স্কোয়ার এর মান মাইনাস ওয়ান, মাইনাস আই স্কোয়ার এর মানও মাইনাস ওয়াই, তাহলে মাইনাস এ টু। এইখান থেকে আসবে দেখো তো মাইনাস আই কিউবের উপর কি পাওয়ার? বিজোড় পাওয়ার, তার মানে এটা হয়ে যাবে প্লাস আই, অর্থাৎ এ কিউব আই। এইখান থেকে পাবো আমরা হচ্ছে প্লাস এ ফোর। এইখান থেকে পাবো আমরা হচ্ছে কি মাইনাস আই টু দি পাওয়ার ফাইভ। আই টু দি পাওয়ার ফাইভ এর মান কত? আই, তাহলে মাইনাস আই, অর্থাৎ এ ফাইভ আই প্লাস ডট 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 এইভাবে চলতে থাকবে। তো এইখান থেকে দেখো তো যে সমস্ত পদে আই নাই সেগুলো এক জায়গায় লিখে আগে লিখলাম, তাইলে লিখতে পারবো
এ নট মাইনাস এ টু প্লাস এ ফোর মাইনাস ডট 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 এভাবে চলতে থাকবে। এরপর আমরা যে কাজ করব সেটা হচ্ছে, যদি আমরা হচ্ছে ভাইয়া কি করবো, প্লাস আই কমন নিই, তাহলে বলে এখান থেকে পাচ্ছি, আচ্ছা মাইনাস আই কমন নিই, তাহলে পাচ্ছি এ ওয়ান, এখান থেকে পাচ্ছি মাইনাস এ থ্রি, এখান থেকে পাবো এ ফাইভ মাইনাস ডট 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 চলতেই থাকবে এই পর্যন্ত। তো এটাকে দিলাম আমরা 3 নম্বর ইকুয়েশন। তো এইবার দেখো তো আমাদের হচ্ছে বাম পক্ষে কি আছে, এইটার উপর স্কয়ার, অর্থাৎ আমরা এইখানে যেটা পাইলাম এইখানেও একই জিনিস পাইছি, তার উপর স্কয়ার, আবার এইটার উপরও স্কয়ার, অর্থাৎ আমরা এইখানে যা পাইছি এই যে এই জিনিসটা এইখানেও সেম তাই পাইছি, তাহলে এইটার উপর স্কয়ার। আচ্ছা, এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 2 নম্বর এবং 3 নম্বরকে গুণ করে দিতে হবে, তারপরে যোগ করতে হবে। তো আমি এটা অ্যাকচুয়ালি মুছে দিই, তাহলে 2 নম্বর এবং 3 নম্বর আমরা কি করতেছি, গুণ করে যোগ করতেছি। এই দুইটা গুণ করলে আমরা পাবো 1 মাইনাস আই স্কয়ার, বা যেটার মান অ্যাকচুয়ালি হচ্ছে প্লাস 1 টু দি পাওয়ার এন ইকুয়াল, দেখো এইটার এটা গুণ করলে হচ্ছে কি হয়ে যাবে, এ নট মাইনাস এ টু প্লাস এ ফোর মাইনাস ডট 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 তার উপর স্কয়ার, এবং এখানে এখানে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস আই স্কয়ার, মানে যেটার মান হবে প্লাস 1 ইন্টু এই জিনিসটা, অর্থাৎ এ ওয়ান মাইনাস এ থ্রি প্লাস এ ফাইভ মাইনাস ডট 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 তার উপর স্কয়ার। অর্থাৎ আমাদের এই যে এইখানে যতটুকু আছে এতটুকু প্রমাণ হয়ে গেছে, এতটুকু প্রমাণ হয়ে গেছে। তো আশা করি আমরা হচ্ছে বুঝতে পারছি যে যদি এটা সমান সমান এটা হয় তাইলে আমরা দেখাইতে পারবো, অর্থাৎ আমরা বলতে পারবো 2 টু দি পাওয়ার এন ইকুয়াল এই জিনিসটা। তার মানে বলতো 2 টু দি পাওয়ার এন সমান সমান আমি একবার এটা দেখাইছি, 2 টু দি পাওয়ার এন সমান সমান আমি এই যে এতটুকু দেখাইছি, তাইলে বলতে পারবো না পরস্পর এই সব কয়টা সমান, অবশ্যই বলতে পারবো। তো এইটাই হচ্ছে আমার এই ম্যাথের প্রমাণ। তোমরা আশা করি প্রমাণটা বুঝতে পারছো এবং ভালোভাবে এই প্রমাণটা প্র্যাকটিস করে যাবা। সর্বসাকল্যে এই চ্যাপ্টারটা এভাবেই পড়বা। তারপরেও যদি হচ্ছে তোমাদের মনে হয় যে আমরা একদম শেষ সময় এসে কয়েকটা জিনিস পড়ে যাইতে চাই, বর্গমূলটা পড়ো, এই ম্যাথ পড়ো, এর আগের ম্যাথটা পড়ো, এবং হচ্ছে মাঝখানে মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ করাইছি যেগুলো বলে দিছি সেগুলো অবশ্যই করে যাও। এবং ওভারঅল এই ক্লাসে যা পড়াইছি এগুলো যদি তুমি প্রিপারেশন নিয়ে যাইতে পারো, তুমি বোর্ড পরীক্ষায় অবশ্যই কমন পাবা, কলেজ পরীক্ষাতেও কমন পাচ্ছ। তো দেখা হবে পরবর্তী কোনো লাস্ট শর্ট লেকচারে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।